টিউটোরিয়ালের ডেট দেওয়া হয়েছে, সিলেবাস কিন্তু পোস্ট করা হয়েছে। সো কারো কোনো কনফিউশন থাকার কথা না, সবাই সিলেবাস দেখে নিবে। যা যা লেকচার ম্যাটেরিয়ালস গুগল ক্লাসরুমে আপলোড করা হয়েছে, বইয়ের রেফারেন্স দেয়া আছে, স্লাইড দেয়া আছে, বাট সবাই আগেই স্লাইড করো না। স্লাইডটা খুলে দেখবে একদম স্লাইডের লাস্ট স্লাইডটাতে হ্যাঁ রেফারেন্স একটা সেকশন আছে, ওখানে বলে দেওয়া আছে যে তোমার টেক্সট বুকের কোন চ্যাপ্টার থেকে এই লেকচার স্লাইডটা পড়ানো হয়েছে। সো টেক্সট বুকটা থাকবে, পাশাপাশি স্লাইডটা থাকবে, ঠিক আছে? সো টেক্সট বুকটা পাশে রাখলে তোমার লেকচার স্লাইডটা বুঝতে সুবিধা হবে। আর রেকর্ডিং তো দেয়াই আছে, তো সমস্যা হওয়ার কথা না। ওকে, তাহলে তোমাদের পরীক্ষাটা আগামী মঙ্গলবার ইনশাআল্লাহ। আজকে মঙ্গলবার, আগামী মঙ্গলবার তোমাদের ফার্স্ট টিউটোরিয়াল হচ্ছে, এবং টিউটোরিয়ালটা একদম আমরা সরাসরি ইনশাআল্লাহ ক্লাসরুমে নিচ্ছি, ঠিক আছে? সো আশা করি টিউটোরিয়াল নিয়ে কারো কোনো কোয়েরি আছে? এনি কোয়েশ্চেন রিগার্ডিং টিউটোরিয়াল 1? ক্লাসরুম বলতে কি অফলাইনে হবে? ক্লাসরুম বলতে হ্যাঁ অফলাইনে হবে, ইয়েস, সরাসরি হবে, হ্যাঁ অনলাইনে না, জি ম্যাম। জুমে না, ঠিক আছে ইনশাআল্লাহ। কত নম্বর পরীক্ষা হবে? এটা আমি অ্যাকচুয়ালি ম্যাম তোমাদের আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। এত পরে আসলে কিভাবে হবে? হ্যাঁ সবাইকে বলছি, পরীক্ষা অ্যাকচুয়ালি তোমাদের যেহেতু এটা হাফ ইউনিট, রাইট? সো আমি হয়তো বেশি মার্কসে নিব, বেশি মার্কস থেকে আমি পরে ওটা তোমাদের যে ডিজায়ার্ড মার্কস সেটাতে কনভার্ট করবো। যেহেতু এটা হাফ ইউনিট, তো হাফ ইউনিটের ক্ষেত্রে কি হয়, তোমাদের 20 মার্কস থাকে ফর টিউটোরিয়াল, 30 ফর ফাইনাল। সো 20 টিউটোরিয়ালের মধ্যে আবার 5 মার্কস থাকে তোমাদের অ্যাটেন্ডেন্স, হ্যাঁ, আর বাকি 15 মার্কস থাকে হচ্ছে অ্যাকচুয়ালি তোমার টিউটোরিয়াল, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট বা আরো যা অ্যাসেসমেন্ট আমি যেটা করতে চাই ভবিষ্যতে দেখা যাবে। সো অনলি 5 মার্কস হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্স, আর বাকি অ্যাটেন্ডেন্স আমি হাত দিব না, তোমাদের অ্যাটেন্ডেন্স 5 মার্কস থাকবে। বাকি 15 মার্কস অ্যাকচুয়ালি তোমার টিউটোরিয়ালের জন্য হবে, হ্যাঁ। সো আমি 15তে এক্সাম নিব তা না, ধরো আমি 15 জায়গায় আমি 30-এ এক্সাম নিলাম, তো সেই 30 এক্সামটাকে পরে 30 থেকে আমি 15তে কনভার্ট করব, ঠিক আছে? আর কোশ্চেন প্যাটার্ন কিরকম হবে সবসময় নিয়ে এসেছি, যেরকম তোমরা যেরকম দিয়েছো, তোমাদের তো ক্লাস আগেও আমি নিয়েছি, হ্যাঁ, যেরকম প্যাটার্ন আগে হতো ঠিক ওরকমই হবে, হ্যাঁ, ঠিক আছে? তোমাদের হয়তো কোনো প্রবলেম সলভ করতে দেয়া হবে, থিওরিটিক্যাল ছোটখাটো ডেফিনেশন আসতে পারে, বা এটা কেন না এটা কেন, এরকম যেরকম হয়। তুমি তো তোমাদের ক্লাস আমি আগেও নিয়েছি, তো সবাই জানো কোশ্চেন প্যাটার্ন। আর যদি সম্ভব হয় দেখে আমি তোমাদের কিছু স্যাম্পল টিউটোরিয়াল কোশ্চেন দিতে পারি কিনা, হ্যাঁ, দেখে আমি ট্রাই করব। ওকে ম্যাম। ঠিক আছে, সো বেস্ট অফ লাক। সিলেবাস খুব সোজা, ভালো করে পরীক্ষা দিবে। ওকে, সো আমরা শুরু করি আজকের ল্যাবটা। সো আমরা অলরেডি ফ্লেক্সটা করেছিলাম, ফ্লেক্স নিয়ে আমরা হয়তো 3টা ল্যাব করেছি, এবং তোমাদেরও মেবি 2টো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল ফ্লেক্সের উপরে, হ্যাঁ, আমার যতটুকু তোমাদের আমি গুগল ক্লাসরুম ভিজিট করলাম। তোমরা সবাই টার্নিং করেছো, গুড। বাট তোমাদের যেহেতু আমাদের ল্যাব খুলে যাচ্ছে, তো ইনশাল্লাহ আগামী ল্যাবটাই আমরা সরাসরি ক্লাসরুমে করব ইনশাল্লাহ। তো তোমাদের যে ফ্লেক্সের অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছিল সবাই সাবমিট করেছো, গুড। সেই 2টা অ্যাসাইনমেন্ট তোমরা নেক্সট ল্যাবে নিয়েও আসতে পারো, বা আমরা চাইলে ক্লাসরুম থেকে ডাউনলোড করে আমি একটু তোমাদের ইভালুয়েশনটা সরাসরি করবো, হ্যাঁ। ফার্স্টে আমরা ল্যাব করবো, দেন পাশাপাশি ল্যাবের কাজ দিয়ে তোমাদের সবার পিসিতে যে আমি তোমাদের 2টো অ্যাসাইনমেন্ট যেহেতু তোমরা সবাই করেছো, তারপর আমি একটু কোশ্চেন করে একটু ভেরিফাই করবো, রান করে দেখবো। তো তোমাদের নিয়ে আসা লাগবে না, আমরা চাইলে ক্লাসরুম থেকে ডাউনলোড করে, যদি সবাই সাবমিট করেছো ওখান থেকে ডাউনলোড করে আমি একটু রান করে এক্সিকিউট করে দেখবো। বাট যেহেতু অনেক আগে করেছো অ্যাসাইনমেন্ট 2টো, অনেকে হয়তো ভুলে গিয়েছো, হ্যাঁ, যেহেতু অ্যাসাইনমেন্ট আমি ইভালুয়েশন করার সময় তুমি করেছো কিনা এটা ভেরিফাই করার জন্য আমি কোশ্চেন করবো। যে কোশ্চেনগুলো অ্যান্সার দিতে না পারলে আবার একটু আমি কনফিউশনে পড়ে যাব যে অ্যাসাইনমেন্টটা তুমি করেছো কিনা। সো যেহেতু আমাদের খুলে গিয়েছে, সো আমি চাচ্ছি ইভালুয়েশনটা সরাসরি সামনাসামনি হবে, সবাই একটু এক পলক একটু দেখে আসবে, হ্যাঁ। তোমাদেরই তো করা, তোমরাই করেছো। ম্যাম কথা ভেঙে ভেঙে কথা ভেঙে ভেঙে আসছে। ম্যাম ঠিক আছে। আচ্ছা, সো তোমরা, আচ্ছা আমি রেকর্ডিংটা অন করি। রেকর্ডিং অন করলাম, যাদের হয়তো অনেকে ইন্টারনেট স্লো থাকতে পারে, হ্যাঁ, পরে আবার এটা ডিসপ্লে করে দেখো রেকর্ডিংটা।
সো তোমাদের নেক্সট মঙ্গলবার এক্সাম হচ্ছে, প্লাস দুটো অ্যাসাইনমেন্ট তোমরা অলরেডি সাবমিট করেছো, সেই দুটো অ্যাসাইনমেন্ট আমি একটু ইভালুয়েশনটা করব। সো তোমরা এক পলক দেখে এসো, যেন তোমাদের করা অ্যাসাইনমেন্টটি আমি যখন দেখবো তোমাদের হয়তো কোয়েশ্চেন করবে এটা কেন করেছো এটা কেন করোনি, তুমি যেন অ্যান্সার করতে পারো। জাস্ট ফর আমি ভেরিফাই করবো যে অ্যাসাইনমেন্টটা তুমিই করেছো কিনা, আর কিছু না। সো ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের করা অ্যাসাইনমেন্টটি আমি জাস্ট একটু চেক করব, ইভালুয়েশনটা করব, ঠিক আছে? ওকে ফাইন। সো আমরা তোমাদের 1 উইকে টিউটোরিয়াল পরীক্ষাটা দিবে আর অ্যাসাইনমেন্টটা জাস্ট একটু এক পলক দেখে আসবে, যেহেতু তোমরাই করেছো, যেটা করেছো সেখান থেকে আমি একটু কোশ্চেন করব। আচ্ছা, আর আজকে আমরা একটু ইয়াকটা স্টার্ট করি। হ্যাঁ, সো আমরা একটু শুরু করি ইয়াক। আচ্ছা, সো ফ্লেক্স আমরা করেছিলাম অনলি ফর লেক্সিক্যাল অ্যানালাইসিস, তাই না? সো ইয়াক করব সিনট্যাক্স অ্যানালাইসিস, আমরা যেটা থিওরি মাত্র শুরু করেছি। হ্যাঁ, সো ফ্লেক্সের কাজের জন্য ফ্লেক্স আমরা কিন্তু দেখেছিলাম, ফ্লেক্স যেরকম আমাদের ফ্লেক্সে একটু ল্যাঙ্গুয়েজ ছিল, মনে আছে? ফ্লেক্সের 3টা পার্ট ছিল। হ্যাঁ, ডেফিনেশন সেকশন ছিল, রুল ছিল, আর একটা ছিল তোমার ইউজার ডিফাইন কোড সেকশন। হ্যাঁ, আরো সিম্পল এক্সাম্পলে যাই, যেরকম তোমরা যেহেতু পড়েছো দুইটা অ্যাসাইনমেন্ট, তো তোমাদের সবার মনে থাকার কথা। হ্যাঁ, একটা ছিল ডেফিনেশন পার্ট, হ্যাঁ, একটা ছিল রুলস পার্ট। হ্যাঁ, ট্রানজিশন রুলস গুলো লিখেছিলাম। তো আমাদের লেক্সের উদ্দেশ্য ছিল টোকেন আইডেন্টিফাই করা। হ্যাঁ, লেক্স ফর লেক্সিক্যাল অ্যানালাইসিস। হ্যাঁ, টোকেনকে আইডেন্টিফাই করব কিভাবে? রেগুলার এক্সপ্রেশনের থ্রুতে, তাই না? সো রেগুলার এক্সপ্রেশনটাকে আমরা কোথায় লিখতাম? এই ট্রানজিশন রুলের মধ্যে রেগুলার এক্সপ্রেশনটা লিখতাম, আর তার জন্য তার কোরেসপন্ডিং অ্যাকশন লিখতাম, তাই না? মনে আছে? রেগুলার এক্সপ্রেশন তার কোরেসপন্ডিং অ্যাকশন। তো এটা ছিল রুলস গুলো লেখার জন্য। রুলস মানে কি? এখানে অ্যাকচুয়ালি রুলস বলবো না, কারণ রুলস বলতে আমরা এখন যেহেতু পার্সিংটা স্টার্ট করেছি, রুলস বলতে গ্রামারের রুলস বোঝায়। হ্যাঁ, সো রুলস টার্মটা ইউজ করা ঠিক হবে না, আমরা বলতে পারি টোকেনের ডেফিনেশন। সো এই সেকশনটা ছিল ফর টোকেনকে ডিফাইন করার জন্য। যেমন এটা ছিল কি সিম্পল একটা আইডেন্টিফায়ারকে কিভাবে রেগুলার এক্সপ্রেশন দিয়ে ডিফাইন করব। হ্যাঁ, খুব সিম্পল একটা রুলস, যে লেটার থাকবে শুরুতে, তারপরে লেটার আর ডিজিটটা 0 আর মোর টাইমস থাকতে পারে। হ্যাঁ, আমরা অনেকগুলো সিম্বল ইউজ করেছিলাম। সো আর এই রেগুলার এক্সপ্রেশনটা লেখার জন্য আমরা যে ভেরিয়েবল ইউজ করেছিলাম, লেটার ডিজিট। হ্যাঁ, এই ডিজিট আর লেটারকে আবার শুরুতে কি করতে হয়? ডিফাইন করতে হয়। সবাই জানো ডিফাইন করাটা কি? এই থার্ড ব্র্যাকেটের কিন্তু মিনিং আছে। 0 থেকে 9 মানে কি? এখানে 10টা সিম্বলকে আমি ডিজিট দিয়ে ডিফাইন করছি। আর লেটার মানে কি? এ থেকে স্মল জেড, আবার ক্যাপিটাল এ থেকে ক্যাপিটাল জেড, তাই না? ব্যাপক সমস্যা না, ব্যাপক। কি হচ্ছে? কি প্রবলেম? শোনা যাচ্ছে না কথা? আমারই একটা টিউশনে আছে এখন ক্যাম্পাসে এসে আজকে ম্যাম তীব্র আচ্ছা, আমি এখন আর পছন্দ সবাইকে আমার আমি স্টুডেন্ট গুলো ছিল, ওই স্টুডেন্ট গুলো এখন ঈদ আসে, মানে এসে পড়ে যায় আমাকে। আচ্ছা, সবাইকে আমি একটু বলছি, সবাই মিউট করে রাখো। হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে দেন আনমিউট করবে। হ্যাঁ, আমি বারবার মিউট করছি, তোমরা আবার আনমিউট করে ফেলছো। আমি তোমাদের পারমিশনটা দিয়ে রেখেছি, যেহেতু কারো কোশ্চেন থাকতে পারে, যখন কোনো কোশ্চেন বা কোয়েরি থাকবে তখন আনমিউট করবে। হ্যাঁ, তা না হলে কিন্তু অনেক নয়েজ আসছে। বারবার মিউট বাটনে ক্লিক করা একটু ঝামেলা, আমাদের লেকচারিং এ ডিস্টার্ব হয়। সবাইকে রিকোয়েস্ট করছি সবাই মিউট করে রাখবে, যেন কোনো এক্সট্রা নয়েজ না আসে। যদি কোনো কোয়েশ্চেন থাকে তখন মিউট করে কোয়েশ্চেন করতে পারবে। হ্যাঁ, সেই পারমিশন তোমাদের আমি দিয়েছি, ঠিক আছে? বাট এমনিতে আননেসেসারি আনমিউট করো না, নয়েজ আসছে, ঠিক আছে? আচ্ছা, সো লেক্স নিয়ে তোমরা দুইটা অ্যাসাইনমেন্ট করেছো, আমার 3টা ল্যাব করেছি। আমি জাস্ট তোমাদের একটু মনে করিয়ে দিলাম। সো লেক্স এরও যেরকম রুলস ছিল, কিছু নিয়ম ছিল, যে কোথায় আমরা ডিফাইন করব, হ্যাঁ, কোথায় আমার মেইন ফাংশনটা লিখবো, হ্যাঁ, ওয়াই/লেক্স ফাংশনটা কেন কল করব। ওয়াই/লেক্স এর কাজ কি ছিল? টোকেন গুলোকে আইডেন্টিফাই প্রসেসিংটা স্টার্ট করবে, তাই না? ওয়াই/লেক্স কে না কল করলে কিন্তু তোমার প্রোগ্রামটা রান করবে, কিন্তু কোনো আউটপুট দিবে না। কারণ কি? তোমার মেইন দিয়েছো, মেইন দিলে কি হবে? মেইন দিয়ে প্রোগ্রাম রান করবে, বাট ওয়াই/লেক্স কি করে? টোকেনকে রিকগনাইজ করার জন্য যে প্রসেসিং এর কাজটা, সেটা স্টার্ট হবে না যতক্ষণ পর্যন্ত তুমি ওয়াই/লেক্স ফাংশনটাকে কল না করছো। সেইটা ভেরি ইম্পর্টেন্ট। ওয়াই/লেক্স কি করে? টোকেনকে
আইডেন্টিফাই করার জন্য লেক্সিক্যাল অ্যানালাইসিসের কাজটাকে স্টার্ট করবে হচ্ছে ওয়াই লেক্স। ওকে, সো এটারও যেরকম 3টা পার্ট ছিল তাই না, 2টা পার্সেন্টেজ সাইন দিয়ে আমরা কিন্তু 3টা পোর্শনে ভাগ করেছিলাম তাই না, 3 পার্টস ছিল। আরেকটু ব্যাক করি, তোমাদের এটাও হয়তো মনে আছে লেক্স উইথ ইয়াক, এটা আমরা দেখিনি তাই না, আজকে একটু দেখবো। সো লেক্সের এই 3টা পার্ট আমি যেটা দেখালাম তোমাদের সোর্স কোড থেকে। সো একদম যদি ওভারঅল ভিউ দিই, ডেফিনেশন সেকশন, ট্রানজিশন রুলস। আচ্ছা, ট্রানজিশন রুলস বলে এটা ঠিক আছে, হ্যাঁ, নট গ্রামাটিক্যাল রুলস। একটু পরে আমরা যখন ইয়াক লিখবো সেখানেও আমরা কিছু রুলস লিখবো, বা সেই রুলস কিন্তু ট্রানজিশন রুলস নয়, সেই রুল হবে গ্রামাটিক্যাল রুলস। ওকে, সো ট্রানজিশন রুলস মানে কি, রেগুলার এক্সপ্রেশন। ওকে, দেন থার্ড পার্টটা ছিল ইউজার সাবরুটিন। নট অনলি এখানে মেইন ফাংশনই থাকবে তা না, মেইন ছাড়াও আমরা অন্যান্য ফাংশনও লিখেছিলাম, মনে হচ্ছে আপডেট সিম্বল টেবিল, বা তোমরা অ্যাসাইনমেন্ট করেছো সবাই জানো। সো লেক্সের সুবিধা, লেক্স আমাদের টোকেন আইডেন্টিফিকেশনের কাজটা করে দিচ্ছে, সেটার কথা লেক্সিক্যাল অ্যানালাইসিসের কাজটা করছে। সো লেক্সকে যখন আমরা কম্পাইল করি, যদি আমি একটু এই পেজটায় যাই, আরেকটা ছিল, একটা ছবি ছিল, আচ্ছা এটাই দেখি, ছবি দেখতে পাচ্ছি না। আচ্ছা, সো লেক্স উইথ ইয়াক, ইয়াক কি করবে, পার্সিং এর কাজ করবে। হ্যাঁ, যদি আমরা শুধু এতটুকু অংশকে দেখি, মনে করো এটা এইদিকে তাকিও না, জাস্ট যদি এই ফার্স্ট 2টা পার্ট দেখতে পাচ্ছ, একটা লেক্স সোর্স, একটা ইয়াক সোর্স। হ্যাঁ, আমরা ইয়াকটা করেছিলাম না, জাস্ট আমরা লেক্সটা করেছিলাম। সো লেক্স সোর্স মানে কি, লেক্স এর ভিতরে আমরা সোর্স ফাইলে লেক্সিক্যাল ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা টোকেন গুলো, যে টোকেন গুলোকে আইডেন্টিফাই করতে চাই, প্রত্যেকটা টোকেনে আমরা আইডেন্টিফায়ার, নাম্বার, হ্যাঁ, আরো যেমন ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, হ্যাঁ, বিভিন্ন টোকেনের রেগুলার এক্সপ্রেশন দিয়ে আইডেন্টিফাই করবো কিভাবে, সেটা লেক্স ফাইলে আমরা লিখে দিয়েছিলাম। দেন লেক্স কম্পাইলার কি করেছিল, আমার সেই লেক্স সোর্স ফাইলকে কম্পাইল করে একটা সি ফাইল ক্রিয়েট করে দিয়েছিল। এই সি ফাইলটা কিছুই না, আমাদের টোকেনকে আইডেন্টিফাই করার জন্য আমরা সরাসরি সিতে কোডটা লিখতে পারতাম, বাট সেটা আরো কষ্টসাধ্য। তোমাদের প্রথম অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম যে উইদাউট লেক্স পড়ার আগে আমি তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম, মনে আছে কিনা, যে কতগুলো রেগুলার এক্সপ্রেশন দেওয়া ছিল, তার সাথে করেসপন্ডিং টোকেন দেওয়া ছিল। সো তোমরা সিম্পল সিতে কোড করেছিলে। বা তারপরে সেকেন্ড অ্যাসাইনমেন্টে আমরা বলেছিলাম যে আমরা এখন লেক্স এর মধ্যে জাস্ট টোকেন গুলো রেগুলার এক্সপ্রেশন লিখে দিব, এই লেক্স আমাদের কম্পাইল করে তার করেসপন্ডিং সি ফাইলটা, সি ফাইল মানে কি, এটা একটা সিম্পল সোর্স ফাইল, বাট এটা সি ল্যাঙ্গুয়েজে লেখা, যার জন্য ফাইলটার নাম অটোমেটিক্যালি দেখো .c এক্সটেনশন, এবং lex.yy.c এটা হচ্ছে বিল্ট ইন একটা আউটপুট জেনারেট হয়, আমরা চাইলে এই নামটা চেঞ্জও করতে পারি। আচ্ছা, সো এটা আসলে কি করছে, আমরা লেক্স এর ভিতরে লেক্স ফাইলের মধ্যে আমরা আমাদের সোর্স কোডটা লিখে দিব, যেমন এখানে শুধুমাত্র আমরা কি করছি, সিম্পল আইডেন্টিফায়ারকে রিকগনাইজ করছি, তার রেগুলার এক্সপ্রেশন লিখে দিচ্ছি। সো এটাই কি আমার লেক্স ফাইল। দেন লেক্স ফাইলটাকে লেক্সকে দিলে, লেক্সও একটা কম্পাইলার। হ্যাঁ, সো লেক্স কি করবে, লেক্স ফাইল থেকে সি ফাইলটা জেনারেট করবে, দেন সেটাকে আমরা যখন ইনপুট দিব, লেক্স কে কল করব মেইনের থ্রোতে, মেইন ফাংশনের থ্রোতে, তখন আমাদের টোকেন গুলোকে ফাইন্ড আউট করে দিবে। সো লেক্স আমাদের ডান। হ্যাঁ, তারপর আমি জানি অনেক গ্যাপ হয়েছে, সবাই ভুলে গিয়েছো। সো বলবো 3টা ল্যাব নিয়েছি, একটু সবাই আবার অ্যাসাইনমেন্টটা চেক করলে, নিজের করা অ্যাসাইনমেন্ট যদি তোমরা দেখো তোমাদের সব মনে পড়ে যাবে, আর রেকর্ডিং তো দেয়াই আছে। আচ্ছা, সো লেক্স আমাদের কি করছে, টোকেন আইডেন্টিফাই করছে। সো এখন আমরা লেক্স আর ইয়াক একসাথে ইউজ করব। কেন একসাথে ইউজ করব, ইয়াক কি করবে, এখন আমরা একটা গ্রামার ইনপুট নিব। সো অ্যাকর্ডিং টু গ্রামার ইনপুট নেওয়া মানে কি, আমরা যেহেতু অলরেডি পার্সার পড়েছি, পার্সারে কি থাকে, অনেকগুলো গ্রামার থাকে। গ্রামার মানে কি, গ্রামাটিক্যাল রুলস গুলো বলা থাকে। সো পার্সার কি করবে, অ্যাকর্ডিং টু রুলস তোমার সিনট্যাক্স ঠিক আছে কিনা, সো টোকেন গুলো দিয়ে আমরা গ্রামারের রুলস গুলো লিখি। সো এখন শুধু কি, যখন গ্রামারের রুলসটা অ্যাপ্লাই করে আমরা চেক করতে পারবো যে নট অনলি টোকেনের কাজ লেক্সিক্যাল করে দিবে, লেক্সিক্যাল আমাকে টোকেন বলে দিবে যে এটা হচ্ছে নাম্বার, বা এটা হচ্ছে কি বলা যায় ইন্টিজার, বা এটা হচ্ছে সিম্পল একটা ক্যারেক্টার, বা এটা হচ্ছে ইন্টিজার, এটা ক্যারেক্টার টাইপ টোকেন, বা এটা স্ট্রিং টোকেন। হ্যাঁ, টোকেন গুলোকে আইডেন্টিফাই করতে বলবো, এটা হচ্ছে কিওয়ার্ড, বা এটা একটা কোন লুপ টাইপের টোকেন, ওয়াইল লুপ, ডু ওয়াইল লুপ। সো
এই টোকেন গুলোকে আইডেন্টিফাই করে দিবে হচ্ছে লেক্স। হ্যাঁ, বলবে যে এটা হচ্ছে ইফ মানে কি, ইফ হচ্ছে একটা কিওয়ার্ড, ইফ মানে কি এটা কন্ডিশনাল, ইফ ইলস এগুলো হচ্ছে কিওয়ার্ড। সো এই যে ইফ ইলস এগুলো কি ছিল, টোকেন, তাই না? সো এই টোকেন গুলোকে ফাইন্ড আউট করে দিবে। আর পার্সার কি করবে, পার্সারের এরকম একটা ফাংশন আছে ওয়াই পার্স। পার্সার হচ্ছে দেখবে যে এই যে ইফ এলস স্টেটমেন্টটা লিখলো সেই স্টেটমেন্টটা ঠিক আছে কিনা, তার মানে ঠিক আছে কিনা মানে কি ইফ এর পরে বুলিয়ান কন্ডিশন আছে কিনা, তারপরে এখানে কার্লি ব্রেসের ভেতরে স্টেটমেন্টটা লিখেছে কিনা, যদি মাল্টিপল স্টেটমেন্ট হয়। সো গ্রামারটা চেক করবে হচ্ছে ওয়াই পার্স অথবা ইয়াক। সো ইয়াকের মধ্যেও যখন লেক্সের একটা লেক্স ফাইল ছিল সেটা আমরা ইনপুট হিসেবে লেক্সকে দিয়েছিলাম, ইয়াকের ক্ষেত্রে একটা ইয়াক ফাইল লিখবো, সেটা ইয়াক কম্পাইলারকে দিব, ইয়াক কম্পাইলার একটা আউটপুট দিবে y.tab.c, সিমিলার টু যেরকম এখানে ছিল lex.yy.c, সেরকম এখানে কি জেনারেট করবে y.tab.c। সো সেই সি ফাইলটাকে যখন আমরা রান করব, এক্সিকিউট করব, ইনপুট দিলে তখন আমরা বলতে পারবো যে এটা সিনট্যাকটিক্যালি ওকে বা সিনট্যাক্স এরর আছে, তখন আমরা গ্রামারটা চেক করতে পারবো। বাট গ্রামারটা চেক করার জন্য গ্রামারের যে রুলস গুলো লিখবো, রুলস গুলো কি টোকেন দিয়েই তো লিখবো। সো টোকেনটা তো ইয়াক আইডেন্টিফাই করতে পারবে না, যেটা ইয়াক কি করবে লেক্স এর উপর ডিপেন্ড করবে, লেক্স টোকেন গুলোকে আইডেন্টিফাই করে দিবে, দেন সেই টোকেন গুলো দিয়ে ইয়াক কি করবে গ্রামারের রুলস গুলো লিখবে। সো আমরা একটু সামনে আগাই। হ্যাঁ, এগুলো সব আমরা দেখেছিলাম, আমি জানি সবাই ভুলে গিয়েছো, অনেকদিন হয়েছে, স্বাভাবিক, একটু দেখে নিবা আবার লেক্সটা, যেহেতু আমরা 3টা ল্যাব করেছিলাম। আচ্ছা, সো আমাদের উদ্দেশ্য হচ্ছে ইয়াক। ইয়াক মানে কি, ইয়াকে যে ওয়াই এ সি সি দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝায়? হ্যাঁ, ওয়াই মানে হচ্ছে ইয়েট, এ দিয়ে অ্যানাদার, আর কম্পাইলার দুইবার লিখেছে শুধু না, এটাকে ফোর্স দেওয়ার জন্য ইয়েট অ্যানাদার কম্পাইলার, নামটা কিভাবে করা হয়েছে, জাস্ট এটা দুবার কম্পাইলার কেন, জাস্ট এটার মানে এটার ইম্পর্টেন্স কে হাইলাইট করার জন্য নামটা এইভাবে করা হয়েছে, যে এটাও একটা কম্পাইলার। বাট এই কম্পাইলারটা কি করবে, পার্সিং এর কাজ করবে। হ্যাঁ, গ্রামাটিক্যাল রুলস গুলো ঠিক আছে কিনা, তোমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা সোর্স কোড লিখেছো, সেই সোর্স কোডটা অ্যাকর্ডিং টু গ্রামার বা কনটেক্সট ফ্রি গ্রামার দিয়ে ভেরিফাই করবে যে এটার সিনট্যাক্সটা ঠিক আছে কিনা। আর লেক্স কি করতো, লেক্স হচ্ছে রেগুলার এক্সপ্রেশন দিয়ে টোকেন আইডেন্টিফাই করতো। ওকে, সো ইয়াকটা আসলে কি, এটাকে টুল বলে, এটাকে কম্পাইলারও বলে, কিন্তু বললাম এটা একটা পার্সার তৈরি করে দিবে। পার্সার যেটা কি করবে, পার্সারটা কিভাবে তৈরি করবে, অ্যাকর্ডিং টু গিভেন গ্রামার, তুমি গ্রামার যা দিবা সে অনুযায়ী ও পার্সার তৈরি করবে। সো পার্সারেরও আমরা অনেক ধরনের ভ্যারিয়েশন করেছি, তাই না, টপ ডাউন পার্সার, বটম আপ পার্সার। তাহলে ইয়াক কি ধরনের পার্সার তৈরি করবে, ইয়াক হচ্ছে, এটার নাম হয়তো গতদিন শুনেছিলা, LALR1, লুক অ্যাহেড LR পার্সার। এটা ইজ আ ওয়ান কাইন্ড অফ বটম আপ পার্সার, বটম আপ পার্সার। সো আমরা টপ ডাউন পার্সারটা পড়ছি, বটম আপটা এর পরে পড়বো। সো ইয়াক হচ্ছে বটম আপ পার্সার। যখন বটম আপটা পড়বো তখন এটা আরো ভালো করে বুঝতে পারবো, হয়তো আমাদের নেক্সট ল্যাব আসতে আসতে আমরা হয়তো বটম আপটা ধরে ফেলতে পারার যায় কিনা আমরা ট্রাই করবো। সো যদি ধরতে নাও পারি, সবাই জানো বটম আপ পার্সার টপ ডাউন পার্সারের বেসিক ডিফারেন্সটা। সো এটা লুক অ্যাহেড LR পার্সার। হ্যাঁ, এই লুক অ্যাহেড মানে হাউ মেনি সিম্বল আমরা লুক অ্যাহেড করতে পারবো, গতদিন আমরা থিওরি ক্লাসে বলেছিলাম, ইনপুটকে যখন স্ক্যান করবো, দিস ইজ ফর লুক অ্যাহেড। আর এই এল মানে কি, লেফট টু রাইট ইনপুটকে স্ক্যান করব, আর এই আর মানে কি, রাইট মোস্ট ডিরাইভেশন, টপ ডাউন লেফট মোস্ট ডিরাইভেশন ইউজ করে। আর যে কোনো বটম আপ পার্সারই কি করে, রাইট মোস্ট ডিরাইভেশন রিভার্স অর্ডারে। রিভার্স মানে কি, যেহেতু বটম থেকে টপে যাই, আমি আগেও থিওরি ক্লাসে বলেছি। সো রিভার্সটা আর বলে না, জাস্ট বলে এটা রাইট মোস্ট, বাট অবশ্যই রিভার্স অর্ডার, যেহেতু বটম থেকে আমরা টপে যাই, আপে যাই। সো এই এলএ মানে কি, লুক অ্যাহেড। ইনপুট যখন স্ক্যান করব তখন কতগুলো সিম্বল আগে থেকে দেখতে পারবো, এখানে ওয়ান সাইন দেয়া আছে, তার মানে কি, ও এট আ টাইম যখন আমার ইনপুট স্ট্রিং মানে কি, ইউজারের দেওয়া সোর্স কোড। হ্যাঁ, সো ফর এক্সাম্পল আমি সিম্পল এবিসি লিখছি, এটা আসলে কি থাকবে, আমার সোর্স কোড থাকবে। সো এট এ টাইম ও কি করবে, একটা একটা করে ইনপুট সিম্বল দেখতে পারবে, একটা একটা করে। সো এই জন্য এখানে কি দেওয়া আছে, 1।
সো ইয়াক কি করবে, পরবর্তীতে আরো অ্যাডভান্স ভার্সন বের হয়ে গিয়েছে। সো আমরা শুরুতে যেটা দেখবো, সিম্পলি ইয়াক বলতে LALR 1 কি বোঝায়। তার মানে কি, ও এট এ টাইম একটা একটা করে সিম্বল পিক করে, একটা একটা করে দেখে, তার মানে একদম একবারে হোল ইনপুট স্ট্রিমটাকেও দেখতে পারে না। তো তুমি যখন ইয়াককে তোমার পুরো হোল সোর্স ফাইলটা দিবা, ও কিন্তু একটা একটা করে ক্যারেক্টার পার্স করবে, একটা একটা করে দেখবে, আর দেখবে অ্যাকর্ডিং টু গ্রামার। ফার্স্টে দেখবে এটা ভ্যালিড টোকেন কিনা। আচ্ছা, ভ্যালিড টোকেন যদি হয়, ওকে ফাইন, দেন এটাকে গ্রামারের সাথে ম্যাচ করবে, যে এরপরে যেটা আছে। মনে করো আমি লিখলাম 1, সাপোজ সিম্পল আমি যোগ করার কাজ করতে চাচ্ছি, এটা সিম্পল আমি ক্যালকুলেটর বলছি, ধরো ক্যালকুলেটরে একটা পার্সার বানাবো। তুমি 1 + 2 লিখলে তোমাকে কি করে, ইকুয়াল টু 3 দেয়। সো 1 + 2 এটা লেখাটা ঠিক আছে কিনা, হ্যাঁ 1 + 2, তার মানে তোমার এখানে এটা একটা বাইনারি অপারেটর, আর এই দুটো কি অপারেন্ট। হ্যাঁ, সো 1 + 2 করার জায়গায় তুমি যদি 1 2 প্লাস লিখো, সেটা কিন্তু ডিফারেন্ট মিনিং, মানে এটা কিন্তু তখন ইনকমপ্লিট বা এরর বলবে, তাই না? যদি সে ইনফিক্স কনভেনশনটা ফলো করে, ইনফিক্স এটা কি, এটা হচ্ছে পোস্টফিক্স। ধরে নাও আমরা বলছি ইনফিক্স অপারেশন করতে চাচ্ছি, তার মানে আমার অপারেটর মাঝখানে থাকবে, দুই পাশে অপারেট থাকবে। সো এটাকে কি বলবো, অ্যাকর্ডিং টু গ্রামার এটা রাইট, এটা কিন্তু রং, এটা নট ইনফিক্স এক্সপ্রেশন ভ্যালুয়েশন অনুযায়ী এটা কিন্তু রং। সো এভাবে হলে কি করছি, সো ফার্স্টে আমাকে এই 1টা কি, প্লাসটা কি, 2টা কি, হ্যাঁ এটা কিন্তু ইয়াক বলতে পারবে না, এটা কে বলে দিবে, লেক্স বলে দিবে, যে 1 হচ্ছে একটা নাম্বার, 2 হচ্ছে একটা নাম্বার, প্লাস কি, প্লাস মানে হচ্ছে প্লাসও একটা টোকেন, বাট এটা হচ্ছে একটা অ্যারিথমেটিক অপারেটর, যেটা কি করবে, অ্যাডিশন করে। সো এই তিনটা আসলে দুইটা হচ্ছে নাম্বার টোকেন, আর এটা হচ্ছে একটা অপারেটর, এটা একটা অ্যাডিশন অপারেটর, সো এটাও কিন্তু একটা টোকেন। সো তুমি যদি 1 লেখার পরে সেমিকোলন দাও, দেন তুমি যদি বলো 2, 1 সেমিকোলন 2, তো এটা দিয়ে তো কিছু বোঝা যাচ্ছে না, এটা একটা মিনিংলেস, তাই না? সো এই দুইটা ভ্যালিড টোকেন, বাট অ্যাকর্ডিং টু গ্রামার তুমি অ্যাডিশন করতে চাচ্ছ, তাহলে তোমার এখানে প্লাস সাইন দিতে হবে, প্লাস সাইনটা নাই। তো তখন কিন্তু অ্যাকর্ডিং টু গ্রামার 1 + 2, এখানে 1 সেমিকোলন 2 কে বলবে সিনট্যাক্স এরর, এটা ঠিক হয়নি, সেটাকে বলবে, সেটা বলবে পার্সার। সো লেক্স তোমাকে 1 মানে কি, সেমিকোলন মানে কি, 2 মানে কি, টোকেন গুলোকে ফাইন্ড আউট করে দিবে লেক্স। আর ইয়াক হচ্ছে, ওকে ঠিক আছে, টোকেন ফাইন্ড আউট করা হয়েছে, ঠিক আছে, ভেরি গুড, এখন টোকেন গুলো দিয়ে আমি যে স্টেটমেন্টটা লিখেছি সেটা ঠিক আছে কিনা। এটা সিম্পল, আমি একটা অ্যাডিশনের একটা লাইন লিখলাম, যদি এক্সপ্রেশনটা ক্যালকুলেট হয়নি, তুমি এরকম করে লিখতে পারো। ফর এক্সাম্পল, আমি একটা ইন্টিজার ডিক্লেয়ার করতে চাচ্ছি, আমার সোর্স কোডে আমি ইন্টিজার ডিক্লেয়ার করার জন্য আমি কি লিখবো, ধরো ইন্টিজার এ দেন সেমিকোলন। তার মানে কি হলো, আমি একটা এ টাইপের ইন্টিজার ডিক্লেয়ার করলাম। সো এটা একটা ভ্যালিড স্টেটমেন্ট। তাহলে কি এই স্টেটমেন্টটা ভ্যালিড হবে কখন, যখন আইএনটি কিওয়ার্ড ঠিক মতো লিখবে, হ্যাঁ দিস ইজ আ আইএনটি ইন্টিজার কিওয়ার্ড, এ একটা ভ্যালিড ভ্যারিয়েবল নেম, ঠিক আছে, এবং লাস্টে একটা সেমিকোলন আছে এন্ড অফ দ্য স্টেটমেন্ট মার্ক করার জন্য, এটাও ঠিক আছে। সো দিস স্টেটমেন্ট ইজ ভ্যালিড, এখানে কোনো সিনট্যাক্স এরর নেই, এটা কে বলে দিবে, ইয়াক বলবে। বাট ইয়াক বলতে পারবে না আইএনটি দিয়ে যে এটা একটা টোকেন, ভ্যালিড টোকেন, এটা একটা কিওয়ার্ড। কেউ যদি আইএনটি জায়গায় আইটিএন লিখে, তখন ও কি বলবে, আইটিএন কোনো ভ্যালিড, এটা কোনো ভ্যালিড টোকেন হলো না। বাট আইএনটি লিখলে হ্যাঁ ইন্টিজার, এটা একটা ভ্যালিড টোকেন, তাই না? আইডেন্টিফায়ারের নেম, আইডেন্টিফায়ারের টাইপ। সো এই টোকেনটা কি টাইপের টোকেন ফাইন্ড আউট করে দিবে লেক্স। দেন লেক্স যখন আমাকে টোকেন গুলো ফাইন্ড আউট করে দিল, ইয়াক দেখবে আমার স্টেটমেন্টের গ্রামার ঠিক আছে কিনা। ঠিক আছে, এটা সিম্পল, আমি একটা ভেরিয়েবল ডিক্লারেশনের স্টেটমেন্ট বলছি। একইভাবে আমি একটা ইফ এলস লিখলাম, হ্যাঁ একটা ওয়াইল লুপ লিখলাম, হ্যাঁ ওয়াইল লুপের সিনট্যাক্স ঠিক আছে কিনা। ডু ওয়াইল এর ক্ষেত্রে অনেকেই লাস্টে কি করো, ডু ওয়াইল দেওয়ার পরে লাস্টে সেমিকোলন দিতে ভুলে যাও, সো এটাও একটা এরর, তাই না? বলেন না আমাদের কম্পাইলার শো করে সেমিকোলন মিসিং বা সেকেন্ড কার্লি ব্রেস মিসিং, হ্যাঁ সেগুলো কে ফাইন্ড আউট করবে, ইয়াক। সো ইয়াক আমাদের পার্সার বলে দিবে, একটা পার্সার তৈরি করে দিবে, সেই পার্সারটা সিনট্যাক্স চেক করবে। ওকে, তো সরাসরি পার্সার আমরা সি কোড করে বানাতে পারি, বাট এটা আরো কঠিন হবে। ইয়াকটাকে ইউজ করলে আমার পার্সার তৈরি করা আরো ইজি হবে। হ্যাঁ, কিভাবে ইজি হবে সেটাই আমরা একটু দেখবো। সো ইয়াক ফাইলটার ভেতরে অনেক কিছু থাকে, বাট ইয়াক ফাইলটাকে আমরা কি নামে সেভ করব? হ্যাঁ, ইয়াক ফাইলের ভেতরে 3টা পোর্শন আছে। সো ইনসাইডে যাওয়ার আগে আমি ধরো একটা ফাইল নিচ্ছি, সে ফাইলটাকে আমি অবশ্যই .y
অথবা .yacc দিয়েও সেভ করতে পারি, বোথ আর ওকে। আমরা একটু পরে যখন কোড করব আমরা দেখব। সো শুরুতে আমি একটা ফাইল নিব, যেরকম লেক্স ফাইলকে আমরা সেভ করতাম না, যে কোনো একটা ভ্যালিড নাম দিয়ে .l অথবা .lex, সেইভাবে ইয়াকেরটাও কি করব, ফাইলটার নাম দিব। মনে করো এখানে যেহেতু ইয়াকে কি থাকে, গ্রাবার থাকে না, সেই জন্য নামটা দিয়েছি গ্রাব। তুমি যা খুশি নাম দিতে পারো, ইটস ওকে, বাট নেমিংটা ভ্যালিড হতে পারে, যেরকম আমরা সি প্লাস যেরকম কনভেনশন জানি সে একই নেবে। সো দিস ইজ আওয়ার ফাইল। সো ফাইলটার নাম যা খুশি দাও, নো প্রবলেম, বাট এক্সটেনশনটা ঠিক রাখো। যদি .t দাও, দেন তুমি এটাকে ইয়াক ফাইলকে দিয়ে বলো কম্পাইল করতে, সো তোমাকে কিন্তু বলবে দিস ইজ নট ভ্যালিড ইয়াক ফাইল। সো ইয়াক ফাইলের জন্য তোমার ফাইলটার এক্সটেনশন কি হতে হবে, .y অথবা .yacc। ভেরি গুড। তাহলে ইয়াক প্রোগ্রামটা লিখবো, সেটা ইয়াক কম্পাইলার কে দিব। ইয়াক কম্পাইলার একটা সোর্স ফাইল ক্রিয়েট করে দিবে, একটা সি ফাইল, যেটা হচ্ছে সি সোর্স প্রোগ্রাম ক্রিয়েটেড বাই ইয়াক। সো যেরকম লেক্স এর ক্ষেত্রে কি ছিল, yy.lex.c। সো এটা বাই ডিফল্ট একটা বিল্ট ইন নামে ক্রিয়েট হবে, তোমরা নিজেরাই দেখবা, তোমরা যেরকম লেক্স এর ক্ষেত্রে দেখেছিলাম। সো y.tab.c একটা সি প্রোগ্রাম ফাইল ও জেনারেট করে দিবে ইয়াক কম্পাইলারের কাছে দিলে এটা জেনারেট করে দিবে। দেন এটাকে জাস্ট আমরা যদি একটা সি সোর্স ফাইল, তো সি সোর্স ফাইলকে আমরা সিম্পল সি কম্পাইলারের কাছে দিব, জিসিসি কম্পাইলার দিলে জাস্ট সি ফাইলকে আমরা যেভাবে কম্পাইল করে এক্সিকিউট করি একই ভাবে, যেহেতু এটা সিম্পল সি ফাইল, সো এটাকে সি কম্পাইলারের কাছে দিলে আমাদের a.out এটা লিনাক্সে ক্রিয়েট করবে, আমাদের উইন্ডোজ এর ক্ষেত্রে সিম্পল একটা এক্সিকিউটেবল ফাইল ক্রিয়েট হবে, হ্যাঁ, that will parse the given grammar in gram.py। সো সেই এক্সিকিউটেবল ফাইলটাকে আমরা যখন রান করব, তুমি তোমার সোর্স ফাইলটা দিলা, তো শুরুতেই আমরা সোর্স ফাইল দিব না, আমরা সরাসরি কমান্ড প্রম্পটে ইনপুট দিয়ে একটা ভ্যালিড স্টেটমেন্ট লিখবো, কখন আমরা ইনভ্যালিড স্টেটমেন্ট দিব, যে দেখবো যে বলতে পারছে কিনা, যেটা সিনট্যাক্স এরর বা সিনট্যাকটিক্যালি ভ্যালিড, হ্যাঁ, এই ইনফরমেশনটা আমাকে ইয়াক বলে দিবে। সো ইয়াকের এই কম্পাইলেশন প্রসিডিউরটা একটু ক্লিয়ার হয়ে গেল সবার কাছে আশা করি। শুরুতে একটা ইয়াক ফাইল লিখবো, সেই ইয়াক ফাইলে কি থাকবে, আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কম্পাইলার তৈরি করতে চাই, হ্যাঁ, তার আমি পার্সার বানাতে চাচ্ছি, তাহলে সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গ্রামারটা আমি কোথায় লিখবো, ইয়াক ফাইলে লিখবো। সেই ইয়াক ফাইলটা কাকে দিব, ইয়াক কম্পাইলার কি দিব। ইয়াক কম্পাইলার আমাকে কি আউটপুট দিবে, একটা সি সোর্স প্রোগ্রাম দিবে। সেই সি সোর্স প্রোগ্রামটাকে আমি কি করব, সি কম্পাইলারের কাছে দিলে আমি একটা এক্সিকিউটেবল আউটপুট পাবো, যেটা অ্যাকচুয়ালি কি করবে, রান করবে। সেটা অ্যাকচুয়ালি কি করবে, সেই এক্সিকিউটেবল প্রোগ্রামটা হচ্ছে গিয়ে আমাদের পার্সার, যেটা আমাকে ইয়াক তৈরি করে দিবে। সেই এক্সিকিউটেবল ফাইলটা অ্যাকচুয়ালি কি, আমার LALR পার্সার, যেটা ইয়াক অ্যাকচুয়ালি তৈরি করে। সেই পার্সারটা কি করবে, সেই পার্সারের কাছে আমি যদি ইনপুট হিসেবে আমার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সোর্স ফাইলটা দেই, যেখানে ইউজার কোড করবে, হ্যাঁ, ইউজার বা আমরা কোড করব। আমার কোডিং এর ফাইল যখন আমরা কম্পাইলারে রান করি, তখন কম্পাইলার কি করে, সিনট্যাক্স এরর বলে দেয় না, একইভাবে ইয়াক কি করবে, ইয়াক হচ্ছে আমাকে পার্সার তৈরি করে দিল, এই a.out, এটা লিনাক্সে a.out আসবে, উইন্ডোজে সিম্পল এক্সিকিউটেবল ফাইল, বা এই ফাইলটার নাম তুমি চাইলে যে কোনো নামে রিনেমও করতে পারো। সেই এক্সিকিউটেবল ফাইলটাই কি অ্যাকচুয়ালি, এটা হচ্ছে পার্সার। সেই পার্সারটা বলে দিবে সিনট্যাকটিক্যালি তোমার প্রোগ্রামে কোনো সিনট্যাক্স এরর আছে কিনা, ঠিক আছে। খুব সিম্পল, আমরা করতে করতে ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে, যেরকম আমাদের লেক্সে ক্লিয়ার হয়ে গিয়েছিল একইভাবে, হ্যাঁ। সো যা বললাম সেটার আর একটু ভাঙি, হ্যাঁ, পার্সার, জেনারেশন টাইম, কম্পাইল টাইম, রান টাইম, হ্যাঁ, তিনটা ফেজ। একটু আগে যে ছবিটা দেখলাম অ্যাকচুয়ালি সেটাই আরেকটু অল্টারনেট ভাবে দেখানো হয়েছে। সো ইয়াক কম্পাইলারের কাছে দিচ্ছি, সিম্পলি আমরা y.tab.c, আরো দুটো ফাইল আছে, হ্যাঁ, এই দুটো ফাইল হচ্ছে অপশনাল, বাট আমরা চাইলে ক্রিয়েট করতে পারি। y.output পার্সারটা যদি একটু স্পেশাল ফর্মে দেখতে চাই, হ্যাঁ, y.output আমরা দেখবো। আরেকটা হচ্ছে কোনো হেডার ফাইল যদি ক্রিয়েট করতে চাই, y.tab.h, হ্যাঁ, এই ফাইলটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই হেডার ফাইলটা আমাদের লেক্সের সাথে ইয়াককে কমিউনিকেট করতে হেল্প করে, হ্যাঁ, যেটা তোমরা জানো, কি জানো বলো তো, ইয়াক লেক্সের উপর ডিপেন্ড করবে, কি যেন ডিপেন্ড করবে, টোকেনকে ফাইন্ড আউট করার জন্য। সো এই y.tab.h এই হেডার ফাইলটা
দিয়ে আমরা দেখবো একটু পরেই এই হেডার ফাইল লেক্স আর ইয়াকের মধ্যে কমিউনিকেশন করতে হেল্প করে। এটা দিয়ে আমরা লেক্স আর ইয়াকের মধ্যে কমিউনিকেট করি, একটু পরেই দেখবো। সো এই ফাইলটা একটু ইম্পর্টেন্ট। বাট আমাদের মেইন ফাইল হচ্ছে y.tab.c। তো সেই y.tab.c টা কিন্তু সি কম্পাইলারে দিব, এক্সিকিউটেবল ফাইল পাবো, দেন সেই ফাইলটাকে রান করলে সেখানে আউটপুটটা দেয়া আছে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি। আমরা এখন এটা পড়ি নাই, করব। আউটপুট ফর্মটা আমরা কিভাবে দেখবো এটা আপ টু আমাদের উপরে। শুরুতে আমরা জাস্ট দেখবো যেটা সিনট্যাকটিক্যালি ভ্যালিড অর ইনভ্যালিড, তারপরে বলতে পারি যে কোথায় সিনট্যাক্স এরর সেটা বলার ট্রাই করব। তাইলে আমরা ট্রিটাও তৈরি করতে পারি, সেগুলো আস্তে আস্তে দেখবো। হ্যাঁ, আউটপুটটা আমরা অনেক ভাবে দেখতে পারি, বাট এটার মেইন কাজ হচ্ছে এটা আমাদের পার্সারটাকে তৈরি করে দিবে, যেটা অ্যাকর্ডিং টু গ্রামার পার্সার কি করবে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিফাই করবে হ্যাঁ ঠিক আছে কিনা। আচ্ছা, আমরা আবার শুরু করি। হ্যাঁ ঠিক আছে। সো আমরা এখন ইয়াক ফাইলে চলে যাই। হ্যাঁ, যেভাবে আমরা লেক্সটা লিখেছিলাম, সো ইয়াকটাও একটু আমরা দেখি। আমরা সবাই হাতে কলমে করব, ডোন্ট ওয়ারি। নেক্সট যেহেতু ল্যাবটা আমাদের ওপেন হয়েছে, আমরা হাতে কলমে করে দেখবো। সো ফার্স্ট অফ অল আমরা একটু আজকে রুলস গুলো দেখি। হ্যাঁ, সো ইয়াকেরও লেক্সেরও 3টা পার্টের মতো ইয়াকেরও 3টা পার্ট। হ্যাঁ, কি কি পার্ট? সো দুটার মধ্যে মিল পাবে। হ্যাঁ, লেক্সের সাথে ইয়াকের মিল আছে। কিভাবে মিল দেখো, ডেফিনেশন সেকশন, একইভাবে রুলস সেকশন, বাট এই রুলসটা হচ্ছে নট ট্রানজিশন রুলস, এই রুলসটা হচ্ছে গ্রামাটিক্যাল রুলস। হ্যাঁ, আমরা গ্রামারের রুলস গুলো লিখবো। কিভাবে লিখবো একটু পরে আমরা ডিটেলস দেখছি। আর থার্ড পার্টটা সাবরুটিন। সাবরুটিন মানে কি? প্রসিডিউর গুলো। হ্যাঁ, যেখানে আমাদের মেইন ফাংশন ছাড়া, মেইন ফাংশন তো থাকবেই ম্যান্ডেটরি, যেখানে আমাদের যেরকম লেক্সের ক্ষেত্রে ওয়াই লেক্স কে কল করেছিলাম, সেখানে আমরা কল করব ওয়াই পার্স কে। সো ওয়াই পার্স কে কল করলে পার্সিং এ প্রসেসিংটা স্টার্ট হবে। সো মেইন ফাংশনটা ছাড়াও এখানে একটু দেখতে পাচ্ছ আলাদা কিছু আরো প্রসিডিউর থাকতে পারে। হ্যাঁ, যেটা ওয়াই এরর, এটা হচ্ছে সিনট্যাক্স এরর হলে তুমি সিনট্যাকটিক্যাল মেসেজটা কিভাবে দিবে তার জন্য একটা বিল্ট ইন ফাংশন ওয়াই এরর আছে। হ্যাঁ, তুমি সেটাকে, আমরা আসলে কি করছি, মেথডকে ওভাররাইট করছি। হ্যাঁ, তোমার সবাই জাভা পড়েছো না বা সি প্লাস প্লাসও পড়েছো, মেথড ওভাররাইডিং কনসেপ্টটা জানো। যে কোনো বিল্ট ইন মেথডকে আমরা চাইলে আবার ওভাররাইট করতে পারি। সো এই ওয়াই এরর মেথডটা অলরেডি ডিফাইন করা, নিজেদের মতো করে কোনো এরর হলে ইয়াক তোমাকে একটা এরর মেসেজ দিবে। বাট তুমি চাইলে এরর মেসেজটাকে কিভাবে ইউজারকে শো করবা, লাইক তুমি বললা যে সিনট্যাকটিক্যাল এরর, এই লাইনে সিনট্যাক্স এরর, কি টাইপের সিনট্যাক্স এরর, সব তুমি এখানে তোমার মতো করে মডিফাই করে লিখতে পারো। বা সব এরর গুলাকে তুমি কোনো ফাইলে স্টোর করে রাখলে পরবর্তীতে ফার্দার অ্যানালাইসিসের জন্য। সো এই ওয়াই এরর ফাংশনটাকে তুমি তোমার মতো করে ওভাররাইট করছো। হ্যাঁ, ওয়াই এরর নামটাকে কেউ ওভাররাইট করতে পারবে না, সেটা কথা শুধু নাম না, হোল মেথড সিগনেচারটা অ্যাজ ইট ইজ রাখতে হবে। তার মানে কি, এখানে রিটার্ন টাইপ, মেথডটা নেম, হ্যাঁ, আর্গুমেন্টসটা, এখানে যে একটা ক্যারেক্টার টাইপ পয়েন্টার আছে, এটা আসলে কোনো এরর হলে আমরা সেই এররটাকে পাস করব স্ট্রিং হিসেবে, দেন এটাকে আমরা প্রিন্ট করতে পারি। হ্যাঁ, যেমন std এরর, তার মধ্যে এসটাকে মধ্যে এররটাকে আমরা প্রিন্ট করতে, নট অনলি প্রিন্ট, আরো ডিটেইলস ইনফরমেশন আমরা শো করতে পারি এই ফাংশনে, আমরা দেখবো সেটা। সো এটা কিন্তু একটা ফাংশন। মেইন ফাংশন তো লাগবেই, ম্যান্ডেটরি, তার সাথে ওয়াই এরর ফাংশনটাও লাগবে, যেহেতু সিনট্যাক্স এরর। শুধু এই একটা কথা দিয়ে সিনট্যাক্স এররটা কিন্তু ক্লিয়ার হয় না, তাই না? যেমন লেক্সের ক্ষেত্রে খালি বললাম যে নট ভ্যালিড টোকেন, আরো কিছু যদি শো করতে চাও, বা সিনট্যাক্স এররে আরো কিছু, কোন লাইনে সিনট্যাক্স এরর, কোথায় সিনট্যাক্সটা এরর, আরো ডিটেইলস
যদি ইউজারকে শো করতে চাও তখন আমরা এই ওয়াই এরর ফাংশনটার মধ্যে আমরা আমাদের মতো করে এটাকে নিজেদের মতো করে লিখতে পারি বা বিল্ট ইন ফাংশনটাকে ওভাররাইট করতে পারি। আমরা দেখবো শুরুতে খুব সিম্পলি ভাবে লেখা হয়েছে। সো এটা হচ্ছে ওয়াই এরর সিনট্যাক্স এররটি প্রিন্ট করার জন্য। আমরা ডিটেইলসে যাব। সো একদম শুরুতে তোমাদের একটা ওভারঅল ভিউ দিচ্ছি। সো এটা হচ্ছে ফর সাবরুটিন পার্ট। মেইন থাকবে, মেইন তো ম্যান্ডেটরি, মেইনের ভেতরে ওয়াই পার্টসটাও কিন্তু ম্যান্ডেটরি, ঠিক আছে? মেইনের ভেতরে ওয়াই পার্টস। সো একটু একদম উপরের দিকে আসি, ডেফিনেশন সেকশন। হ্যাঁ, ডেফিনেশন বলতে তোমাদের মনে আছে লেক্সেরও ডেফিনেশনের মধ্যে দুটো পার্ট ছিল, একটা হচ্ছে সি ডিক্লারেশন আর একটা ছিল লেক্সের ডিক্লারেশন। সো এখানেও একই ভাবে দেখতে পাচ্ছ। হ্যাঁ, এটা হচ্ছে একটা পার্ট। দেখবা প্রত্যেকটা পার্টকে আলাদা করার জন্য দুটো পার্সেন্টেজ সাইন সেপারেটর আছে, একদম সিমিলার টু লেক্স। যেহেতু আমাদের লেক্স পড়া হয়ে গিয়েছে, লেক্সের সাথে সিমিলারিটি পাবে। কিন্তু যারা লেক্সটা করনি তারা কিন্তু ইয়াক করতে পারবে না, বি কেয়ারফুল। সো লেক্সটা আমরা সরাসরি করিনি, জানি না, তোমাদের টাস্ক দিয়েছিলাম, দুটো টাস্ক দিয়েছিলাম। সো যারা করনি তারা কিন্তু নিজেদের এখন সংশোধন করে নিতে হবে। ল্যাব খুলে গিয়েছে, নিজ দায়িত্বে করবে, সমস্যা হলে তো আমি আছি। বাট লেক্স যদি ক্লিয়ার না থাকো ইয়াকেও কিন্তু আটকে যাবে, ঠিক আছে? আচ্ছা, সো আসি লেক্সে, এটা আমরা দেখেছিলাম একদম সেম সেপারেটর। আর এখানে এই অংশটুকু সি ডিক্লারেশন, ইয়াকটা আসলে একদম কি সির সাথে সিমিলারিটি। হ্যাঁ, তো সির সাথে সিমিলারিটি মানে আমরা সি ল্যাঙ্গুয়েজে কিছু কাজ ক্লিক করতে পারবো, প্লাস ইয়াকের ল্যাঙ্গুয়েজেও কাজ করতে পারবো। তো সি ল্যাঙ্গুয়েজ মানে কি, যদি সি প্রোগ্রামিং এর বিল্ট ইন ফাংশন গুলোকে আমরা ইউজ করতে পারি। তো এখানে আমরা একটা সি ফাংশনকে ইনক্লুড করেছি, সি হেডার ফাইল দেখতে পাচ্ছি std.h। সো নট অনলি std.h, এটাই শুধু না, যত সি হেডার ফাইল আছে, যে কোনো হেডার ফাইল বা কোনো বিল্ট ইন ফাংশন, মনে করো বিল্ট ইন ফাংশন না, তোমার নিজের করা ইউজার ফাংশন, এখানে আরো ফাংশন আছে, সেই ফাংশনকেও যদি তুমি ইউজ করতে চাও তো এই জায়গায় ইউজ করতে পারো। মনে করো তুমি একটা আমরা যেরকম লেক্সে লিখেছিলাম আপডেট সিম্বল টেবল, হ্যাঁ, যে কোনো একটা এক্সট্রা ফাংশন, সেই এক্সট্রা ফাংশনটা তুমি কোথায় লিখবা? এই সাবরুটিন সেকশনে লিখবা। কিন্তু সিতেও যখন আমরা কি করি, মেইন ছাড়া আদার কোনো ফাংশন লিখলে কি করতে হয়, সেই ফাংশনটা উপরে ডিফাইন করতে হয়। তো এখানেও একইভাবে কোথায় ডিফাইন করব? এই যে দুইটা দেখো পার্সেন্টেজ সাইন দিয়ে একটা স্টার্টিং কার্লি ব্রেস আছে এবং আরেকটা পার্সেন্টেজ সাইন দিয়ে আরেকটা ক্লোজিং কার্লি ব্রেস আছে। সো তার মধ্যে কিন্তু লিখতে হবে। এছাড়াও কোনো গ্লোবাল ভেরিয়েবল তুমি চাও এটাকে এখানেও ইউজ করতে পারো, এটারও একটা দেখবা যে অ্যাকশন পার্ট আছে, অ্যাকশন পার্টে ইউজ করতে চাও। সো কোনো গ্লোবাল ভেরিয়েবল তুমি যদি ইউজ করতে চাও সেটা হতে পারে এই রুলস সেকশনে, সাবরুটিন সেকশনে। সেই গ্লোবাল ভেরিয়েবলকে কোথায় ডিক্লেয়ার করবা সেটাও কিন্তু এই যে স্টার্টিং এই মানে এই সেকশনটার মধ্যে করতে হবে। এখানে জাস্ট একটা লাইন, জাস্ট এই হেডার ফাইলটাকে ইনক্লুড করা হয়েছে stdio কে। সো নট অনলি হেডার ফাইল, এনি গ্লোবাল ভেরিয়েবল অথবা এনি আদার প্রসিডিউর, হ্যাঁ, আদার ফাংশন, মেইন ফাংশন ছাড়া, ওয়াই এরর ছাড়া আরো কোনো ফাংশন তুমি তোমার ইচ্ছা মতো ইউজ করতে পারো। কোনো একটা ফাইল থেকে রিড করবা বা একটা ফাইলে সেভ করবা। সো আরো অনেক কাজ তুমি করতে পারো, ডেটাবেজের কাজও করতে পারো। সো এছাড়া যেন তোমাকে কি আলাদা আলাদা ফাংশন লিখতে হতেই পারে বড় প্রোগ্রামের ক্ষেত্রে। তো যখন কোনো ফাংশন এখানে ইউজ করবা সো তখন সেই ফাংশনটাকে ডিফাইন করবা কোথায়? এই ডেফিনেশন সেকশনে, একদম এটা লেক্সের সাথে সিমিলার। সেই পার্টটাকে এটা বলা হয় যে সি ডিক্লারেশন। সি ডিক্লারেশন সি ল্যাঙ্গুয়েজের মতো এনি কিছু গ্লোবাল ভেরিয়েবল, ফাংশন, হেডার ফাইল সব কোথায় লিখবো? এই সেকশনটাতে। কেউ এটার বাইরে লিখতে পারবে না, তাহলে কিন্তু এরর দিবে। আচ্ছা, এখন আসো এটা বাইরের পোর্শনটায় আসো। এখানে কি? এখানে হচ্ছে ইয়াকের ডিক্লারেশন। ইয়াকের ডিক্লারেশন মানে কি? ইয়াক দিয়ে আমরা কি করব? ইয়াক দিয়ে আমরা গ্রামার লিখবো। সো গ্রামার তো লিখবো সেকেন্ড সেকশনে, বাট গ্রামারটা লেখার সময় দেখতে পাচ্ছ যেরকম এখানে কতগুলো ভেরিয়েবল ইউজ করেছি। দেখো নেম, এক্সপ্রেশন, হ্যাঁ, কোনটা হয়তো নন টার্মিনাল, কোনটা হচ্ছে টার্মিনাল বা টোকেন। সো এখানে টোকেন কারা? সো আমরা যখন থিওরিটিক্যালি পড়ি আমরা দেখি যে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে নন টার্মিনালকে বোঝাই, আর স্মল লেটার দিয়ে বা স্ট্রিং অফ ক্যারেক্টার স্মল লেটারের দিয়ে আমরা টার্মিনাল বোঝাই। সো ইয়াককে তুমি কিভাবে বোঝাবা? ইয়াক কি করে? আমরা যে ভেরিয়েবল গুলো ইউজ করেছি সো কোনগুলো অ্যাকচুয়ালি টোকেন। টোকেন মানে কি? কোনগুলো টার্মিনাল।
সেটাকে ডিফাইন করে দিয়ে আসতে হবে। কিভাবে ডিফাইন করব? পার্সেন্টেজ সাইন টোকেন, TOKEN, টোকেন। হ্যাঁ, জাস্ট টোকেন দেখে টোকেনের মতোই নামটা রেখেছে, যে কারা কারা টোকেন, একটা স্পেস দিবা, ম্যান্ডেটরি একটা স্পেস দিবে, আবার একের একাধিক স্পেস দিতে দিও না। সিম্পল টোকেন লিখে একটা স্পেস দিয়ে, এখানে যেমন দুটো টোকেন আমরা ইউজ করেছি, নেম একটা টোকেন, নাম্বার একটা টোকেন, সেটাকে কি বলছি, এখানে ডিক্লেয়ার করলাম যে আমি যে গ্রামারটা লিখবো, আমার গ্রামারে তো অনেক ভেরিয়েবল আছে, নেম আর নাম্বারও একটা ভেরিয়েবল, বাট এই ভেরিয়েবলটা কি, টোকেন। দিস আর নট নন টার্মিনাল, ওকে, দিস আর টার্মিনাল। সো এটা দিয়ে তাহলে তখন ইয়াক বুঝে নিবে, ও আচ্ছা, আমার যে গ্রামারের যে রুলসটা লেখা হয়েছে তার মানে নেম আর নাম্বার ছাড়া বাকি সবকিছু কি নন টার্মিনাল। আচ্ছা, আর একটু দেখতে পাচ্ছ সবাই, আমরা একটু রুল সেকশনে আসি। রুল সেকশনে গেলে দেখতে পাবে, আমি এটাকে ক্লিয়ার করি। আচ্ছা, রুল সেকশনে একটু আসো। তো এখানে তাহলে আমাদের মনে হয় সমস্যা থাকার কথা না। সি ডিক্লারেশন, ইয়াক ডিক্লারেশন, একদম লেক্সের মতো। হ্যাঁ, এইটুকু হচ্ছে সি ডিক্লারেশন, আর এই সেকেন্ড পার্টটা হচ্ছে ইয়াকের ডিক্লারেশন। ওকে, সি ডিক্লারেশন, ইয়াকের ডিক্লারেশন। সো ফার্স্ট সেকশনটারই দুইটা সাবসেকশন, সি ডিক্লারেশন, ইয়াকের ডিক্লারেশন, মনে থাকে জানা। হ্যাঁ, সো তারপরে ফার্স্ট পার্ট শেষ। সো ইয়াকের ডিক্লারেশনে কি ডিক্লেয়ার করব? ইয়াক ডিক্লেয়ার করছে কোনটা টোকেন, সো কোনটা নন টার্মিনাল সেটা আর বলার দরকার নেই, ও বাদ বাকি যা আছে সবাইকে নন টার্মিনাল ধরে নিবে। ঠিক আছে, তো এখন আসো গ্রামারের রুলস গুলো কিভাবে লিখবো। সো দিস আর দ্য রুলস সেকশন। হ্যাঁ, আচ্ছা, সো রুলসটা লেখার সময় আরেকটু দেখতে পাচ্ছ, হ্যাঁ, যে স্টেটমেন্ট, এক্সপ্রেশন, এগুলো বুঝতে পারছো, এগুলো কিন্তু নন টার্মিনাল। আর দেখো এই যে ইকুয়াল সাইন দেখো, প্লাস সাইন আছে, মাইনাস সাইন আছে, এটা আসলে কি করতে চাচ্ছে, একটা ক্যালকুলেটরের পার্সার তৈরি করতে চাচ্ছে। ক্যালকুলেটরটা কি করবে, যোগ করতে পারবে, বিয়োগ করতে পারবে, কোনো ভ্যালু সেভ করতে পারবে, মানে যোগ বিয়োগের রেজাল্টটা সেভ করতে পারবে। ওকে, সো তাহলে এখানে কি কি অপারেশন করার জন্য আমার কি কি লাগবে, একটা প্লাস সাইন, মাইনাস সাইন, একটা ইকুয়াল টু, অ্যাসাইনমেন্ট অপারেটর, এবং দুটো অ্যারিথমেটিক অপারেটর, একটা অ্যাডিশন অপারেটর, একটা সাবট্রাক্টর অপারেটর। সো এই যে অপারেটর, এগুলো কিন্তু নন টার্মিনাল না, বুঝতেই পারছো, এগুলো কিন্তু টোকেন, তাই না? ইকুয়াল সাইন আমার মনে আছে, অ্যাসাইনমেন্ট অপারেটর কি, অপারেটরকে আমরা আইডেন্টিফাই করেছিলাম, অপারেটর কি, দিস ইজ অলসো টোকেন। কারণ টোকেন মানে কি, নন টার্মিনালের কোনো মিনিং নাই, নন টার্মিনালকে জাস্ট রুলস গুলো লেখার জন্য ইউজ করি, বাট টোকেনের কিন্তু মিনিং আছে। নেম মানে কি, এখানে নেমটাকে অ্যাকচুয়ালি আইডেন্টিফায়ার ধরতে পারো, ভ্যালিড আইডেন্টিফায়ার, XYZ, X1 বা Y1 বা XYZ, যে কোনো আইডেন্টিফায়ার নেম বলতে। আর নাম্বার হচ্ছে, সেটা হতে পারে সিঙ্গেল ডিজিটের নাম্বার বা মাল্টিপল ডিজিটের নাম্বার। সো দুইটা দুই ক্যাটাগরির টোকেন। আর এগুলো কি, এগুলোকে আমরা, এগুলোও কিন্তু টোকেন, বাট ইয়াক কি করেছে, কাজটাকে একটু হয়েছে। তো এই যে সিঙ্গেল কোটেশন ইউজ করেছি, তো এই সিঙ্গেল কোটেশন কিন্তু বলছে এগুলো হচ্ছে একটু স্পেশাল টাইপ অফ টোকেন, এগুলোকে বলা হয় লিটারাল টোকেন। কি বলা হয়, লিটারাল টোকেন। যে টোকেন গুলো আমরা কি করব, জাস্ট অপারেশন করার জন্য ইউজ করছি। হ্যাঁ, এগুলোকে আলাদা করে ডিফাইন করার কিছু নেই। ইকুয়াল, প্লাস, মাইনাস, এগুলো আমরা চাইলে লেক্সের হেল্প নিতে পারি, বাট এখানে আমরা লেক্সের হেল্প নিই নাই। তো চাইলে আমরা এই যে ইকুয়াল সাইনটা কি করেছি, সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখেছি। তো এইভাবে না লিখে আরো অল্টারনেট অপশন আছে, মনে করো আমি লিখতে পারতাম যে অ্যাসাইনমেন্ট অপারেটর, প্লাস অপারেটর, মাইনাস অপারেটর, সো এগুলা টোকেন। এভাবে করে একদম যে নেম আর নাম্বারের মতো ডিফাইন করতে পারতাম, ইটস ওকে, বাট কাজটাকে সংক্ষিপ্ত করে ফেলেছি। কিভাবে সংক্ষিপ্ত করেছি, আমরা এই অল্টারনেটটাও দেখবো যাতে কারো মনে কনফিউশন না থাকে। তো এখানে এটা কি করেছি, সিঙ্গেল কোটেশন দিয়ে একবারে বলে দিয়েছে যে এগুলো হচ্ছে টোকেন। এগুলো কি, এগুলোকে যেগুলোকে সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখে সেগুলো একটা আলাদা নাম আছে, লিটারাল টোকেন। এগুলো হচ্ছে জাস্ট ফর অপারেশনের জন্য ইউজ করবো, আর কোথাও লাগবে না। তো আমরা আরো অনেক ভাবে টোকেন কি ডিক্লেয়ার করতে পারি, আমরা এটা দেখবো। সো টোকেনকে আমরা এইভাবে পার্সেন্টেজ টোকেন দিয়ে ডিক্লেয়ার করতে পারি, অথবা সিঙ্গেল কোটেশনের ভেতরেও ডিক্লেয়ার করতে পারি। বাট সিঙ্গেল কোটেশনের ভেতরে ডিক্লেয়ার করলে একটু প্রবলেম আছে। কি প্রবলেম আছে একটু দেখবো। নেম আর নাম্বারকে তুমি যদি এভাবে সিঙ্গেল কোটেশন দিয়ে ডিক্লেয়ার করে
ফিনিশ করে দাও তাহলে একটু সমস্যা হবে। কেন সমস্যা হবে? কারণ নেম আর নাম্বার সিঙ্গেল কোটেশনের ভিতর দিলে ঠিক আছে, টিজার টোকেন হলো লিটারাল টোকেন। লিটারাল টোকেন মানে কি? সো নেম বলতে আসলে কি বুঝাবো, এটা রেগুলার এক্সপ্রেশন দরকার। নাম্বার বলতে কি বুঝাবো, এটা রেগুলার এক্সপ্রেশন কিন্তু দরকার। উইদাউট রেগুলার এক্সপ্রেশন নেম আর নাম্বারটা কিন্তু ক্লিয়ার হবে না ইয়াকের কাছে। বাট এই ইকুয়াল প্লাস মাইনাসটা একটু বোঝা যাচ্ছে। কিভাবে বোঝা যাচ্ছে? আমার রুলসটা আরেকটু এক্সপ্লেন করলেই বুঝবা। সো রুলসটা লেখা একটু কঠিন না, বাট আর একটু আমাদের ডিপে যেতে হবে। হ্যাঁ, আমরা একটু ডিপে যাচ্ছি। সো দিস ইজ দ্য রুলস সেকশন। এখানে আমাদের মেইন চ্যালেঞ্জটা কি? নন টার্মিনাল এবং টার্মিনাল অর টোকেনকে ডিস্টিংগুইশ করা। আর রুল গুলার মিনিংটাকে দেখতে পাচ্ছ, একটা মিনিং এই পাশে দেখতে পাচ্ছ, দিস আর দ্য গ্রামার। হ্যাঁ, এই পাশে গ্রামার সেকশনের মধ্যেও কিন্তু দুটো পার্ট এবং দুই ধরনের রুলের মাঝখানে আবার দেখো এরকম সেমিকোলন দেয়া আছে। একটা হচ্ছে স্টেটমেন্টকে ভাঙলে আমরা কি পেতে পারি? নেম ইকুয়ালস এক্সপ্রেশন, অথবা অর লিখে দিই। এই যে অরটা কিন্তু এরকম একইভাবে এরকম বার সাইন দিই, অথবা স্টেটমেন্ট কে ভাঙলে এক্সপ্রেশন লিখতে পারি। সো এই হচ্ছে একটা রুল সেট, সেমিকোলন দিয়ে ফিনিশ করলাম। এই পাশে দেখতে পাচ্ছ সবাই একটা কার্লি ব্রেস দিয়ে কিছু একটা লেখা আছে, তাই না? এই কার্লি ব্রেসটা হচ্ছে আমার রুলের অ্যাকশন পার্ট বা মিনিং পার্ট। মিনিং মানে কি? যখন আমার পার্সার এই রুল দিয়ে পার্সারটাকে পার্স করবে তখন আসলে এই রুল দিয়ে কি মিন করছি। যেমন এখানে একটা মিনিং লেখা আছে, মিনিংটাতে একটু পরে আসছি। সেকেন্ড মিনিংটাতে দেখো প্রত্যেকটা রুলের পেছনে একটা করে দেখতে পাচ্ছ কার্লি ব্রেস দিয়ে মিনিং পার্ট লেখা আছে, বা এটাকে বলা হয় অ্যাকশন পার্ট। সো অ্যাকশন পার্টটা কিভাবে লিখবো? যেমন আমি আসলে বলতে চাচ্ছি আমার এক্সপ্রেশনের মধ্যে আসলে কি থাকতে পারে? 1+2 সোজা কথা, বা 1+2 বাট 1+2+3 সোজা কথা। আমি দুইটা অপারেন্ট পাবো যাদেরকে আমি প্লাস দিয়ে যোগ করব, তাই না? সো এখানে আসলে এই মিনিংটাই লেখা হয়েছে। কিভাবে লেখা হয়েছে? একটা স্টার্টিং কার্লি ব্রেস দিয়েছে, একটা ক্লোজিং কার্লি ব্রেস দিয়েছে। লেখাটা কিভাবে লিখেছে? দুইটা ডলার সাইন। দুইটা ডলার সাইন মানে কি বলতো? দুইটা ডলার সাইন মানে হচ্ছে আমার রুলের দুইটা পার্ট মনে আছে, লেফট হ্যান্ড সাইড আর কোলন দিয়ে বাকি অংশটুকু রাইট হ্যান্ড সাইড। সো ডলার হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইডকে ইন্ডিকেট করে। দুইটা ডলার মানে কি? আমার রুলের রাইট হ্যান্ড সাইডে যে নন টার্মিনালটা আছে তাকে পয়েন্ট করছে। তার মধ্যে ডলার আসলে কি একটা নন টার্মিনালকে ইন্ডিকেট করছে। এই এক্সপ্রেশনের ভেতরে ইকুয়াল মানে কি অ্যাসাইন করব, কি অ্যাসাইন করব? $1 এর ভ্যালু প্লাস $3। আচ্ছা, এখন বুঝতে পারছো যে এই যে সেমান্টিক অ্যাকশন পার্টটা এটা কিন্তু সিম্পল সি ল্যাঙ্গুয়েজের স্টেটমেন্ট লেখার জন্য। যেরকম লেক্সের ক্ষেত্রে দেখেছিলা যে এই পাশে আমরা রেগুলার এক্সপ্রেশন লিখি আর এই পাশে কি লিখি? যা কিছু সি ল্যাঙ্গুয়েজ লিখতে পারি। আপনাদের যদি একটু মিল রাখার জন্য আমি একটু ব্যাক করি, লেক্সটা একটু দেখে আসি, তাহলে সবার মনে পড়বে। তো আগে যে ছোট্ট একটা প্রোগ্রাম দেখেছিলাম লেক্সে, তো লেক্সের সাথে মিলাই। এই দেখো, এই যে লেক্সে এখানে ক্লিয়ার করি, যে লেক্সের ক্ষেত্রে দেখেছিলাম এই যে এই কার্লি ব্রেসের ভিতরে কি করতাম? ওয়াই বাই টেক্সট মানে কি? আইডিটাকে টোকেনটা যে ম্যাচ টোকেন তাকে প্রিন্ট করেছি। বা এখানে আমরা আরো অনেক কিছু করতে পারতাম, তাই না? যে কোনো ফাংশনের কাজ করতে পারি, ফাইলের রাইট রাইটের কাজ করতে পারি। তো এই অ্যাকশন পার্টটা হচ্ছে সিম্পল সি ল্যাঙ্গুয়েজের স্টেটমেন্ট। যে এখানে ছিল যে এই রেগুলার এক্সপ্রেশন অনুযায়ী টোকেনটা যদি ম্যাচ করে তাহলে আমি প্রিন্ট করে দিব ওয়াই বাই টেক্সটকে, প্রিন্ট করে দেবো। আদারওয়াইজ কি করবো? প্রিন্ট করবো না। ম্যাচ করলেই শুধুমাত্র প্রিন্ট করবো। অ্যাকশন পার্টটা তখনই এক্সিকিউট হবে যদি আমার এই রেগুলার এক্সপ্রেশন দিয়ে টোকেনটা ম্যাচ করে। সো এখানে কি ছিল? ট্রানজিশন রুলস বা রেগুলার এক্সপ্রেশন এবং তার করেসপন্ডিং অ্যাকশন। অ্যাকশনটা কোন ল্যাঙ্গুয়েজে লিখবো? সি স্টেটমেন্টে লিখবো। সো একইভাবে ইয়াকের ক্ষেত্রেও দুটো পার্ট, গ্রামাটিক্যাল রুলস আর প্রত্যেকটা রুলের মিনিংটা তার রাইট সাইডে লিখবো, অ্যাকশন পার্ট। হ্যাঁ, আমি আবার একটু ক্লিন করে দিই। সো এখানেও তাহলে কিন্তু দুটো পার্ট, বাট একটু খেয়াল করতে পারছো যেমন এই রুলটার এই লাইনে কোনো অ্যাকশন লিখে নাই। সো সবসময় যে অ্যাকশন লিখতেই হবে তা না, ম্যান্ডেটরি না। এখানে কোনো অ্যাকশন লিখে নাই, বাট এখানে অ্যাকশন লিখছে।
অ্যাকশনটা কি, যেমন এখানে একটা কিছু প্রিন্ট করছে, কার ভ্যালু প্রিন্ট করছে, $1 এর ভ্যালু। কোনটা $1? আচ্ছা $1 বা কোথাও দেখছে $3, তো $2 কে দেখতে পাচ্ছি না, তাই না? সো এটা আমি বলি, প্রত্যেকটা গ্রামারে যে রুলস গুলো যখন আমরা ইয়াকে লিখবো, এটা ফর ইয়াকের জন্য, ইয়াক কি করে, আমার রুলের লেফট সাইডের নন টার্মিনালকে কি বলে, $, রুলের রাইট সাইডের সিকোয়েন্সিয়ালি এটা $1, এটা $2, এটা $3। আমি যদি এর পরের সাইডটা একটু যাই, একটু এখানে যাই, এই যে মনে করো এই সিম্পল এই গ্রামারটা, হ্যাঁ আরেকটু তোমাদের দেখাই, মনে করো এই গ্রামারটা, এখানে একটা এক্সপ্রেশন লিখেছি, এক্সপ্রেশনকে ডিরাইভ করে এক্সপ্রেশন প্লাস টার্ম পেতে পারি, অথবা শুধু টার্ম, টার্মকে ভেঙে কি পেতে পারি, টার্ম ইনটু ফ্যাক্টর, যেটা আমরা সিম্পল, হ্যাঁ সিম্পল যখন আমরা সারাক্ষণ থিওরিটিক্যালি করছি, হ্যাঁ থিওরিটিক্যালি যখন করি কোলন দেই না, আমরা কিভাবে লিখি, কোলন দিয়েও একই, কিন্তু এই ইমপ্লাইজ, হ্যাঁ যেমন ই ইমপ্লাইজ, আমি যদি লিখি ই ফর এক্সপ্রেশন, ই ইমপ্লাইজ ই প্লাস টি, অথবা অথবা কি, বা অথবা না দিয়ে আমরা হয়তো এরকম দিই, আরেকটা অ্যারো সাইন দিই, যে ই ইমপ্লাইজ ই প্লাস টি অথবা টি। আর টি মানে কি, টি মানে হচ্ছে, টি মানে টি ইনটু টার্ম ইনটু ফ্যাক্টর, অথবা অথবা কি আমরা এইভাবে করেও লিখতে পারি যে টি ইমপ্লাইজ টি ইনটু এফ, অথবা টি ইমপ্লাইজ এফ। আর এফ মানে কি, এফ মানে যেটা হতে পারে এক্স ওয়াই জেড অথবা নাম্বার, এটা আমরা কি করি এরকম আইডি না দিয়ে আমরা এরকম লিখি যে আইডি, অথবা কি হতে পারে এফ ইমপ্লাইজ আইডি, অথবা এফ ইমপ্লাইজ নাম্বার, সিম্পলি আমরা যেভাবে লিখি। তো এই গ্রামারটাই, হ্যাঁ ফর এক্সাম্পল এখানে আবার ব্র্যাকেটও আছে, ব্র্যাকেট এক্সপ্রেশন, সোজা কথা এখানে আরেকটা রুল আছে, কি রুল আছে, ব্র্যাকেট থাকবে দেন এক্সপ্রেশন থাকবে, তার মানে কি আমার অ্যারিথমেটিক এক্সপ্রেশনে ব্র্যাকেটও থাকতে পারে। সো এরকম ফার্স্ট ব্র্যাকেট থাকবে, এক্সপ্রেশন থাকবে, তারপর আবার ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট থাকবে। সো এই গ্রামারটা এখানে তো সিম্পলি গ্রামারটা দেয়া থাকবে, হ্যাঁ তো এই গ্রামারটা ইয়াকে কিভাবে লিখবো, এই দেখো এই যে ইয়াকে লিখেছে, কিভাবে লিখেছে আর একটু দেখো, যেমন এখানে তিনটা পার্ট, তাই না? দেখো এক্সপ্রেশনকে ভেঙে কি কি পাবো, এক্সপ্রেশন প্লাস টার্ম অথবা টার্ম, টার্মকে ভেঙে কি পাবো, ফ্যাক্টরকে ভেঙে কি পাবো, তিনটা পার্ট, হ্যাঁ সো তিনটা পার্ট, প্রত্যেকটা পার্ট এখানে জাস্ট খালি রুলস সেকশনটা দেখানো হয়েছে তোমাদের বোঝানোর জন্য, আমি একটু জাম্প করে এখানে আসলাম। তো তিনটা পার্ট, প্রত্যেকটা পার্টকে আবার সেমিকোলন দিয়ে সেপারেট করা হয়েছে, খেয়াল করবে এই সেমিকোলনটা মিস করলে কিন্তু এরর দিবে। সো এক্সপ্রেশনকে ভাঙলে কি পাবো, এক্সপ্রেশনকে আমরা এখানে ইমপ্লাইজ সাইনটা দিব না, ইয়াকে কি লিখবো, কোলন দিব, হ্যাঁ এক্সপ্রেশন কোলন এক্সপ্রেশন প্লাস টার্ম অথবা টার্ম, অথবা মানে কি এই যে অর সাইনটা, একইভাবে এটা। সো মিনিং যখন লিখবো, যেমন আগের ক্ষেত্রে কি এই পাশটা এমটি, সো এমটি লিখলে একটা এমটি অ্যাকশন ধরে নেয়, এমটি অ্যাকশনটা কি একটু পরেই বলছি। সো এখানে কি করেছি, কোনো কার্লি বেস নাই, কার্লি বেস দিতেই হবে নট নেসেসারি, তুমি চাইলে এটা দিতেও পারো নাও দিতে পারো, বাট নরমালি আমরা কার্লি বেসে অ্যাকশনটার মিনিংটা লিখে দিই এখানে। সো মিনিংটা কিভাবে লিখেছি, মিনিংটা যখন লিখতে যাব, ফর এক্সাম্পল এক্সপ্রেশন প্লাস টার্ম মানে কি, আসলে আমরা চাচ্ছি যে এখানে কোনো আইডেন্টিফায়ার বা নাম্বার আসলে পরে আমরা তাদেরকে যোগ করব, যোগ করে ভ্যালুটা কোথায় রাখবো, আমার লেফট সাইডে সেভ করব। সো যখন আমি লেফট সাইডকে বোঝাতে চাই, তার মানে কি ডলার হচ্ছে আমার লেফট সাইডের নন টার্মিনাল, তো তারপরে $1, $2, $3, সো $1 প্লাস $3, তো যদি $2 লিখো তাহলে কিন্তু হবে না, $2 মানে কি এই প্লাস অপারেটর হচ্ছে $2, সো প্লাস অপারেটর তো আমার অপারেন্ট না, ঠিক আছে? সো তাহলে বুঝতে পারছি, আবার দেখি, হ্যাঁ ওইটাই দেখছি। সো এটা $1, হ্যাঁ এটা $2, এটা $3, প্রত্যেকটা ক্ষেত্রে আবার এটা কি $1, আবার এই লাইনে আসো, এটা $1, $2, $3, তার মানে প্রত্যেকটা রুলেরই কিন্তু ডলার, কেউ আবার এরকম করো না যে 1 2 3 তারপরে 4, না তা কিন্তু না, লাইন বাই লাইন কিন্তু শুরু হচ্ছে 1 2 3, যদি আরো টার্ম থাকতো 4 5 6, ঠিক আছে? তো 1 2 3, আবার এখানেও 1, আবার এখানেও 1 2 3, এখানে কি 1, একইভাবে ব্র্যাকেটের এটা কি $1, এটা কি
$2 এখানে কিন্তু $2টা এক্সপ্রেশন, এটা কি $3। ওকে, সো ডিফল্ট অ্যাকশন যেটা বলেছিলাম, যে ডিফল্ট অ্যাকশনটা কি মনে করো, এইটা দেখো প্রত্যেকটা লাইনে একটা করে মিনিং লেখা হয়েছে। মিনিং মানে কি, এই লাইনটাই $13 কে যোগ করে ডলারে সেভ করবো। আর যদি এক্সপ্রেশন থেকে শুধু একটা নাম্বার থাকে, তো একটা নাম্বারকে জাস্ট খালি সেভ করে রাখবো, ডলারের মধ্যে $1 কে সেভ করে রাখবো, অ্যাসাইন করে রাখবো। তো এইখানে কিন্তু এটি ইকুয়াল প্লাস কে ডিফাইন করার কিছু নেই, কারণ এটা হচ্ছে কার্লি ব্রেসের ভেতরে সি স্টেটমেন্ট। কার্লি ব্রেসের ভেতরে কোনো ইয়াকের কোনো কিছু নাই, এখানে তুমি সিম্পল সি স্টেটমেন্ট লিখছো, বাট সি স্টেটমেন্টে ইয়াকে তুমি একটু স্পেশাল ফর্মে এটা অ্যালাউ করছো, যেটা কিন্তু নরমাল সি স্টেটমেন্টে তুমি যদি $, লিখো, সি ল্যাঙ্গুয়েজে $, কোনো মিনিং নাই। হ্যাঁ, তো এই $, কিন্তু যেহেতু এটা ইয়াকের একটা ফাইল, তো এখানে $, এর মিনিং আছে। $, মানে কি, আমার গ্রামাটিক্যাল রুলের লেফট হ্যান্ড সাইডে নন টার্মিনাল। হ্যাঁ, তো সি প্রোগ্রাম করতে গিয়ে কেউ আবার $, লিখো না, সেখানে কিন্তু এটা এরর দিবে। এখানে সি এর সাথে কি ইয়াকের লাইব্রেরি ফাইলও অ্যাডেড। তো এই $, মানে কি, আমার যে রুলসটা লেখা হয়েছে সেই রুলের লেফট হ্যান্ড সাইড। ওকে, আর যখন কোনো অ্যাকশন লেখা থাকবে না, দেয়ার ইজ আ এমটি অ্যাকশন। এমটি অ্যাকশন মানে কি, এমটি অ্যাকশন হচ্ছে $, ইকুয়াল টু $1। যেমন এখানে কি করেছি, $, ইকুয়াল টু $2, যেমন ব্র্যাকেটের ভিতরে ব্র্যাকেট, ফর এক্সাম্পল 5 আবার ব্র্যাকেট, বা 5 + 2 ব্র্যাকেটে লেখা হয়েছে। তো 5 + 2 কে আমরা এখানে যোগ করে হয়তো 7 পাবো। তো 7 এর ভ্যালুটা, $2 ভ্যালুটা সেভ করবো। সো এখানে কি ফার্স্ট ব্র্যাকেটকে ধরবো না, বা ক্লোজিং ব্র্যাকেটকে ধরবো না, আমরা কোনটাকে ধরবো, মাঝখানের ভ্যালুটাকে ধরবো। তো $2 ভ্যালুটা এখানে সেভ হচ্ছে। আর এখানে কি নো অ্যাকশন, নো অ্যাকশন মানে কি, ফ্যাক্টরের ভেতরে যদি শুধু আইডি থাকে, শুধু এক্স থাকে, তাহলে তাদেরকে কি করব, $, ইকুয়াল টু $1। সো এই অ্যাকশনটা বাই ডিফল্ট থাকে। তার মানে কি, এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু নাই, বাট এখানে আসলে কি লেখা আছে, $, ইকুয়াল টু $1। এখানেও লেখা আছে, এখানেও লেখা আছে। ডিফল্ট অ্যাকশন লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে যে ফার্স্ট অপারেটর বা অপারেন্ড যেই থাকুক না কেন, তার নিউমেরিক্যাল ভ্যালুটা সেভ হচ্ছে। ওকে ম্যাম, তাহলে ওই যে প্রথম রুলস এর টার্মের পাশে যেটা অ্যাকশন লেখা হয়েছে, ওটা না লিখলেও যা, না লিখলেও তা, ইয়েস, সেম ভাবে দ্বিতীয় রুলের ফ্যাক্টরে। রাইট, ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ তাজল, তুমি যেটা বলেছো সেটা ঠিক। এটা যদি আমরা নাও লিখি, নো প্রবলেম, ইটস ওকে, ও কিন্তু $, ইকুয়াল টু $1টা দেখে দিবে, তুমি যদি লিখতে ভুলেও যাও। সো আমরা চাইলে তো কি না লিখলেও কোনো সমস্যা নেই। ইয়েস, ভেরি গুড, একটু ধরতে পারছো। সো একইভাবে এটাও না লিখলে নো প্রবলেম, বাট এইটা কিন্তু না লিখলে প্রবলেম, তাই না, $2। জি ম্যাম, কারণ এটা এক্সপ্রেশনটাকে বোঝাচ্ছে, যে দ্বিতীয়টাকে। রাইট, দ্বিতীয়টাকে। হ্যাঁ, ব্র্যাকেটকে আমরা সেভ করব না, তাহলে ব্র্যাকেটের ক্যারেক্টার যে আস্কি ভ্যালু আছে, সেই আস্কি ভ্যালু সেভ হবে। হ্যাঁ, যেহেতু এগুলো কি ক্যারেক্টারের মতো, তাই না, সিঙ্গেল কোটেশনের ভিতরে। সো আমরা কখনোই ব্র্যাকেটে আস্কি ভ্যালু দিব না, আমরা এক্সপ্রেশনের ভ্যালু দেব। ইয়েস, থ্যাংক ইউ। সো আমরা সব এগুলো হাতে কলমে করব। সো আজকে হচ্ছে জাস্ট তোমাদের রুলস গুলোর সাথে একটু পরিচয় করাচ্ছি। এগুলো আমরা নিজেরা করে করে দেখবো, ডোন্ট ওয়ারি। সো আরো কিছু রুলস আছে, সো একবারে আমি এত রুলস বলবো না, তোমাদের মনে রাখতে কষ্ট হবে, ঠিক আছে, আমি একদম বেসিক রুল বললাম। সো আমরা আসলে কোথায় ছিলাম, একটু আমি জাম্প করে অনেক দূর চলে এসেছিলাম। সো একটু আগাই পিছাচ্ছি। হ্যাঁ, সো এটা আমরা পুরোটা আমার ইয়াক ফাইলটা লিখবো। হ্যাঁ, লিখলে তখন একটার পর একটা ডিপেন্ডেন্সি আরো ক্লিয়ার বুঝতে পারবো। সো আমরা যেটা খেয়াল করছি, সো আমাদের একটা গ্রামার দেয়া থাকবে, আর সেই গ্রামারটা আমাকে একটু ইয়াকের রেসপেক্টে একটু অর্গানাইজ করতে হবে। অর্গানাইজ মানে গ্রামারের রুলস গুলোকে লিখতে হবে, রুলস গুলোর মধ্যে কোনটা টার্মিনাল কোনটা নন টার্মিনাল সেটা আমাকে এখানে বলে দিতে হবে টোকেন গুলোকে, এবং প্রত্যেকটা রুলের অ্যাকশন পার্টটা কি লিখবো এটাও আমাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, অ্যাকশন পার্টটা। সো আমরা প্র্যাকটিস করতে করতে অভ্যাস হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। সো ডেফিনিশন থাকবে, রুলস থাকবে, আর সাবরুটিন বা প্রসিডিউর গুলো থাকবে। হ্যাঁ, প্রসিডিউরের মধ্যে এই দুটো ফাংশন তো ম্যান্ডেটরি, মাস্ট থাকবেই। তুমি চাইলে ওয়াই এররকে ইগনোর করতে পারো, সেক্ষেত্রে হয়তো ও বিল্ট ইন সিনট্যাক্স এরর মেসেজটা দিবে, ওর মতো করে দিবে। সো নরমালি যেটা আমরা কি দিয়েই দিব, তাহলে আমরা আমাদের মতো করে সিনট্যাক্স এররটা ইউজারকে কিভাবে শো করবো সেটা আমাদের মতো করে আমরা শো করতে পারবো, সেটাও আমরা দেখবো, ডোন্ট ওয়ারি।
সো এটা হচ্ছে একটা ওভারঅল ভিউ, বাট এটা নিয়ে আরেকটু আমাদের অ্যানালাইসিস করতে হবে। ম্যাম ইয়েস ইয়েস ম্যাম যে স্টেটমেন্টের সাথে যে এক্সপ্রেশন ওইখানে ম্যাম যে অ্যাকশন পার্টে প্রিন্টএফ এর সাথে ইকুয়াল দিয়ে %d, তো এখানে $1 কে কেন %d দ্বারা ইয়ে করা হয়েছে ম্যাম, এটা বুঝি না। $1 কে কেন % দিয়ে দেওয়া হয়েছে? ওকে, ভেরি গুড কোশ্চেন। হ্যাঁ, এখানে $1 কোনটা? এক্সপ্রেশন, তাই না? সো এই এক্সপ্রেশনটা কি? এক্সপ্রেশনটা হচ্ছে একটা নন টার্মিনাল। হ্যাঁ, সো আমরা যখন পার্স ট্রিটা বানাবো, এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি কি? এক্সপ্রেশনকে কিন্তু পরে আরো ভাঙা হয়েছে। সো এক্সপ্রেশনকে অ্যাকচুয়ালি ভাঙতে ভাঙতে এক্সপ্রেশন ইজ আ নাম্বার, যদি রুলসটা খেয়াল করো। হ্যাঁ, এখানে মনে হচ্ছে এক্সপ্রেশন নন টার্মিনাল, এক্সপ্রেশনের কি ভ্যালু রাখবো? $1 এর ভ্যালুটা রাখবো। হ্যাঁ, বাট হ্যাঁ $1 মানে এক্সপ্রেশন, বাট এক্সপ্রেশনের মধ্যে অ্যাকচুয়ালি কি সেভ হবে জানো? যখন আমরা পার্স ট্রিটা ড্র করব তখন কিন্তু এক্সপ্রেশনটা এক্সপ্রেশন থাকবে না, এক্সপ্রেশনের ভেতরে আইদার এক্সপ্রেশনটা এক্সপ্রেশন প্লাস নাম্বার দিয়ে এটা আসলে সাবস্টিটিউট হবে। হ্যাঁ, এক্সপ্রেশন প্লাস নাম্বার, মনে করো আমি ফর এক্সাম্পল 2 + 3 দিলাম, এক্সপ্রেশনের ভেতরে একটা 2 + 3 5 এর ভ্যালুটা আসবে। সো এক্সপ্রেশনটার মধ্যে অ্যাকচুয়ালি একটা নিউমেরিক্যাল নাম্বার সেভ হবে, কারণ এক্সপ্রেশনটা এখানে যে একদম লাস্ট রুলটা দেখছো যে এক্সপ্রেশন ইমপ্লাইজ নাম্বার। এক্সপ্রেশনকে ভাঙলে এক্সপ্রেশন প্লাস নাম্বার পেতে পারি, এক্সপ্রেশনকে ভাঙলে এক্সপ্রেশন মাইনাস নাম্বার পেতে পারি। আমি যদি একটা পার্স ট্রি ড্র করি, হ্যাঁ, এখানে তো সিম্পল রুলস গুলো বলা আছে। হ্যাঁ, রুলস গুলো বলা আছে, বাট এই রুলস গুলোর মানে কি? আসলে এক্সপ্রেশনকে ভাঙলে যদি আমি বলি, তাহলে এক্সপ্রেশনকে কেন আমি %d দিলাম না? আমি এখানে %c দিতে পারতাম, তাই না? %s দিতে পারতাম, রাইট? সো %d মানে কি? এটা হচ্ছে ফর কোন নিউমেরিক্যাল নাম্বারকে যখন আমরা প্রিন্ট করতে চাই সি তে, তখন আমরা এই %d টা দেই, তাই না? ফর d, সি এর জন্য, ক্যারেক্টারের জন্য c দেই, বা স্ট্রিং এর ক্ষেত্রে s দেই, তাই না? আমরা এখানে d দিয়েছি কেন? বিকজ এক্সপ্রেশন ইজ আ নাম্বার। যেই নাম্বারটা একটা টোকেন, সেই নাম্বারটা অবশ্যই আমরা লেক্স ফাইলে ডিফাইন করে আসবো। আমরা শুধু এখানে ইয়াক ফাইলটা দেখতে পাচ্ছি, আমরা এই ইয়াকের জন্য করেসপন্ডিং লেক্স ফাইলটা কিন্তু ক্রিয়েট করবো, সেটা এখানে দেখানো হয়নি। সেই লেক্স ফাইলে নেম আর নাম্বারকে এখানে লেক্সে ডিফাইন করে আসবো। সো এই নাম্বারটা অ্যাকচুয়ালি একটা নিউমেরিক্যাল নাম্বার হবে। আমি যদি এখানে লেখা থাকতো, একটা রুলস থাকতো যে এক্সপ্রেশনটা নাম্বার না, এক্সপ্রেশনটা একটা নেমটা অ্যাকচুয়ালি কি? একটা স্ট্রিং, বা এটা ক্যারেক্টারও হতে পারে, তুমি যেভাবে করে টোকেনকে ডিফাইন করবা। ধরে নিচ্ছি নেমটা হচ্ছে একটা আইডেন্টিফায়ার, ধরো এটা XYZ হতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু %d জায়গায় আমরা %c দিতাম বা s দিতাম, যেহেতু এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি নাম্বার। কেন নাম্বার? মনে করো যখন আমরা পার্স ট্রিটা ড্র করবো, ফর এক্সাম্পল আমাকে ইউজার দিয়েছে 1 + 2, রাইট? আমরা আসলে এটা সিম্পল ক্যালকুলেটরের পার্সর বানাতে চাচ্ছি। সিম্পল ক্যালকুলেটর, যে ক্যালকুলেটরটা কি করতে পারবে? যোগ করতে পারবে, বিয়োগ করতে পারবে, আর কি করতে পারবে? নেম ইকুয়াল টু এক্সপ্রেশন, তার মানে এরকমও করতে পারে 1 + 2, অথবা ধরো 3 - 2, অথবা আর কি করতে পারে? ইউজার ইনপুটে কি কি এটা অ্যালাউ করবে। ধরো আমি চাচ্ছি x প্লাস, তার আগে x + y এর আগে ইউজার অবশ্যই লিখে দিবে যে x = 3। এটা কোন রুলস বলছে বলো তো? এই যে নেম ইকুয়াল টু প্রথমটা। যে নেম ইকুয়াল এক্সপ্রেশন, ইয়েস, x = 3 ইনপুট দিবে, আবার y = ধরো কোনো একটা ইনপুট দিল 1, দেন ইউজার কি করবে? x + y লিখলে তোমার অ্যানসারটা আসলে কি আসবে? 3 + 1 4, তাই না? সো 3 + 1 4, অ্যাকচুয়ালি এই এক্সপ্রেশনের মধ্যে কিন্তু 4টা চলে আসবে। সো তুমি যখন এই পার্স ট্রিটা ড্র করো, মনে করো একটা এক্সপ্রেশন দিয়েছো, সেই এক্সপ্রেশনটাকে তুমি আসলে কি দিয়ে ভাঙবে? হ্যাঁ, এক্সপ্রেশন প্লাস নাম্বারের মধ্যে আসে না x + y, আমার আসলে দরকার এক্সপ্রেশন প্লাস এক্সপ্রেশন, তাই না? এক্সপ্রেশন প্লাস এক্সপ্রেশন দেওয়া যাবে না, এক্সপ্রেশন প্লাস নাম্বার, তার মানে x + y টা অ্যালাউ করবে না। এক মিনিট, আমি কি x + y লিখেছি, তাই না? দেখো এটা কিন্তু অ্যালাউ করছে না অ্যাকর্ডিং টু দিস গ্রামার। এই গ্রামারটার ভিতরে কিন্তু এটা লেখা নাই যে এক্সপ্রেশন
প্লাস এক্সপ্রেশন আছে কোথাও? নাই কিন্তু। না ম্যাম, নাই। এক্সপ্রেশন প্লাস নেমও নাই, তাই না? নেম থাকলে হতো, বা নেম প্লাস নেম, যেটা স্টেটমেন্টকে আমরা কি লিখতে পারবো? নেম ইকুয়াল টু এক্সপ্রেশন অথবা এক্সপ্রেশন, তার মানে x ইকুয়াল টু y, y ইকুয়াল টু 1, সেটাকে অ্যাকর্ডিং টু দিস রুল ইট ইজ ভ্যালিড। স্টেটমেন্টটা আর কি হতে পারে? স্টেটমেন্টটা এরকম হতে পারে, x এক্সপ্রেশনকে আমরা ভাঙলে পাবো আইদার এটা হতে পারে x প্লাস 2 বা y প্লাস 2 বা x মাইনাস 3 y মাইনাস 2, তার মানে x প্লাস y। এটা যদি ইউজার লিখে অ্যাকর্ডিং টু গ্রামার এটাকে বলবে কি? সিনট্যাক্স এরর। বুঝতে পারছো? সো আমরা যদি এই গ্রামারকে মডিফাই করি তখন কিন্তু এটা ওকে। তার মানে আমাদের গ্রামারকে আরো আপডেট করতে হবে এটাকে ভ্যালিড করার জন্য। আপডেটটা কি? এক্সপ্রেশনকে আমরা এখানে আরেকটা রুলস অ্যাড করে দিতে পারি, যে এক্সপ্রেশনকে ভাঙলে এক্সপ্রেশন প্লাস এক্সপ্রেশন এরকম যদি থাকে তাহলে 1 প্লাস 2 লিখতে পারবো। আমরা যদি লিখতে চাই যে x প্লাস y, তাহলে নেম প্লাস নেম লাগবে, তাই না? এরকম হতে হবে যে এক্সপ্রেশনকে ভাঙলে নেম প্লাস নেম, নেম আসলে মিনিং করছে x প্লাস y কে। ওকে, x প্লাস 1 টাকেও কি অ্যালাউ করবে? এক মিনিট, না এটাও তো অ্যালাউ করবে না, শুধু এইটুক অ্যালাউ করবে, x ইকুয়াল টু 3 y ইকুয়াল টু 1। তাহলে এটা দিয়ে লাভ কি হলো? আচ্ছা, এটা x প্লাস 1 কেও তো অ্যালাউ করবে না। সো এটাকে আসলে আরো আপডেট করতে হবে। এটা শুধুমাত্র x এর ভিতরে ভ্যালুটা সেভ করতে পারবে, বাট x প্লাস y কে শুধু অ্যাসাইন করতে পারবে কোনো ম্যাম, অপারেশন করতে পারবো না, জাস্ট অনলি অ্যাসাইন করব, বাট উই ক্যান নট ইউজ করতে পারবো না। ওকে, সো অ্যাকচুয়ালি তাহলে কি একদম এট এ গ্ল্যান্স হুট করেই কিন্তু ডিসিশন না যাবে না, আমরা এই করতে পারবো, আমি চট করে বললাম না, চট করে কিন্তু বলা আসলে যাবে না। সেভাবে করে নিজেরা থিঙ্ক করবা। তাহলে আমি যেটা বলেছিলাম, তাহলে অ্যাকর্ডিং টু দিস গ্রামার ভ্যালিড এক্সপ্রেশন কি কি হবে? জাস্ট 1 প্লাস 2, তার মধ্যে নাম্বার প্লাস নাম্বার ইট ইজ ওকে, বা নাম্বার মাইনাস নাম্বার দিস ইজ ওকে। তুমি যদি 1 মাইনাস 2 লিখো সেটাও কিন্তু পারবে না, এটা আমরা দেখবো আস্তে আস্তে। সো জাস্ট দুইটা নাম্বার যোগ করতে পারে। সো এই এক্সপ্রেশনটা অ্যাকচুয়ালি ইজ আ নাম্বার। তুমি যদি বলো এই এক্সপ্রেশনটা এখানে যদি অল্টারনেট সাইন দিয়ে নেম দাও তাহলে কিন্তু অনেকখানি কাজ হয়ে যাবে, তাই না? আমরা যদি আরেকটা রুল অ্যাড করি, এখানে যদিও লেখা যাবে না, আমি জাস্ট এমনি লিখছি তোমাদের বোঝানোর জন্য। আমি যদি বলি এক্সপ্রেশনটা নাম্বার হতে পারে, এক্সপ্রেশনটা নেমও হতে পারে, তাহলে আবার একটু আপডেট হলো। সো এইভাবে করে আমরা দেখবো গ্রামারকে আমরা কিভাবে মডিফাই করতে পারি। হ্যাঁ, নেম দিলে তখন আবার কি করতে হবে? এক্সপ্রেশন যেহেতু নেম হয়ে গেল, তাহলে নেম মানে x প্লাস 3 y প্লাস 2 বা y মাইনাস 2 তখন লিখতে হবে। তো এক্সপ্রেশনের পরে এখানে আবার প্লাসের পরে এখানে আবার এক্সপ্রেশন নাই, তাই না? এটা আবার প্রবলেম। সো x প্লাস তখন x প্লাস y x মাইনাস y লেখা যাবে না, প্লাস এক্সপ্রেশন x প্লাস y x মাইনাস 1, মানে x টাকে যদি আমরা এখানে নেম দেই তাহলে মনে হয় লিখতে পারি, তাই না? আচ্ছা, আমরা দেখবো এগুলো, ডোন্ট ওয়ারি, আমরা তো পার্সার পড়া শুরু করেছি। সো গ্রামারটাকে এভাবে মডিফাই করবো, অ্যাকর্ডিং টু আউটপুট দেখবো, ডোন্ট ওয়ারি, আমরা সব দেখবো। সো একদম চট করে আমি বলাটা একটু টাফ যে আসলে কি কি করতে পারবো কি কি করতে পারবো না। সো বাট অবশ্যই আমরা বুঝতে পারছি যে এখানে পার্সেন্টেজ কেন দিয়েছে, বিকজ এক্সপ্রেশন ইজ আ নাম্বার, এক্সপ্রেশন ইজ আ নাম্বার। ঠিক আছে, এটা বুঝতে পারছি কিনা? সো এটা নাম্বার, বা যদি আমরা এই ধরনের টোকেন গুলো তো আমাদের লেক্স থেকে জানতে পারবে না আসলে ও নাম্বার দিচ্ছে। ইয়েস ইয়েস, আমি অবশ্য একটা দেখাতে চেয়েছিলাম কিন্তু আমাদের অনেকক্ষণ হয়ে গেল। আচ্ছা, আমি তোমাদের একটু দেখিয়ে দিই কিভাবে লেক্স আর একটা একসাথে ইউজ করবো। ফর এক্সাম্পল একটু আগে আমরা যেটা বলছিলাম, হ্যাঁ একটু আগে যে বলছিলাম, মনে করো দুইটা নাম্বার যোগ করতে চাচ্ছি, তো পার্সারকে আমরা কল করে দিলাম y বাই পার্স। তো পার্সার কি করবে? y বাই লেক্স কে কল করবে। y বাই লেক্স তখন কি করবে? এই যে টোকেনকে ডিফাইন করবে। আমরা এইভাবে করে বলে দিব যে 12 ইজ আ ভ্যালিড নিউমেরিক্যাল নাম্বার, 26 ইজ আ ভ্যালিড নিউমেরিক্যাল নাম্বার। সো আমাকে টোকেনটা বলে দিবে। ওকে, সো আবার y বাই পার্স কে বলে দিবে যে 12 ইজ আ ভ্যালিড নাম্বার। সো ওকে, y বাই পার্স বুঝলো, দেন y বাই পার্স তাহলে এটাকে নাম্বার হিসেবে সেভ করলো। তারপরে দেখবে যে এটাকেও চেক করবে, আর প্লাসটাকে যেহেতু তুমি যদি সিঙ্গেল কোটেশনে দিয়ে দিয়েছি, সো ইট ইজ অলসো একটা টোকেন, এরকম ধরে নিল। বাট আমরা চাইলে এটাকে বলেও দিতে পারি, লেক্স চাইলে বলেও দিতে পারে যে এই প্লাসটাও হচ্ছে একটা
অ্যাডিশন অপারেটর, এটাও আমরা করতে পারি, এটা আমরা জাস্ট ইগনোর করেছি ফর সিম্পলিসিটির জন্য, বাট এটা অলসো টোকেন। দেন ওয়াই পার্স কি করবে, দেখবে যে অ্যাকর্ডিং টু গ্রামার এটা ঠিক আছে কিনা। তো আমি একটু তোমাদের দেখাতে চাচ্ছিলাম, এখানে আরো অনেক রুল আছে। তো আরো রুল দেখানোর আগে আমি তোমাদের ছোট্ট করে একটু দেখাতে চাচ্ছি একটা ইয়াক ফাইল। আমি এটা একটু স্টপ করি, আমি একটা ছোট্ট কোড একটু এক্সিকিউট করে দেখি, তা না হলে সবকিছু ভাষাই লাগবে। একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ? এটা আমাদের সেই ফ্লেক্স যেটা দিয়ে আমরা ফ্লেক্স করেছিলাম। হ্যাঁ দেখো, আমি করেসপন্ডিং দুটো ফাইল অ্যাকচুয়ালি আগেই লিখেছি জাস্ট তোমাদের তাড়াতাড়ি করার জন্য, বাট আমরা ল্যাবে এটা সরাসরি করব। সো আগে আমরা ইয়াকটা দেখি। দেখো ইয়াক ফাইল ডট ওয়াই, হ্যাঁ ডট ওয়াই নামে সেভ করেছি। সো এখানে আমি আসলে কি করেছি দেখতে পাচ্ছ, যে এখানে হেডার সেকশন এতটুকু, schedule ডট h ওয়াই এরর ফাংশনটাকে আমি এখানে ডিফাইন করেছি। ডিফাইন না করলে সম্ভবত পাচ্ছিল না, এটা দেখতে হবে। সো ওয়াই এররটাকে আমরা এখানে মডিফাই করেছি। হ্যাঁ, সো ওয়াই এররটাকে আমি এখানে ডিফাইন করে দিয়েছি। এনি আদার ফাংশন রাদার দ্যান মেন আমরা কি করব, এখানে ডিফাইন করব। সিম্পল জাস্ট প্রোটোটাইপ ডিক্লেয়ার করা, যেরকম সি তে করতাম। হ্যাঁ, সো এটা সি ডিক্লারেশন, দেন এটা হচ্ছে ইয়াক ডিক্লারেশন। ইয়াক ডিক্লারেশনটা কি বলে দিচ্ছে যে ইন্টিজার একটা টোকেন বা ইন্টিজার নাম্বার বলতে পারো, তুমি যেই নামে ডিফাইন করবা। এই যে টোকেনকে বললাম যে ইন্টিজার টোকেন, হ্যাঁ তারপরের অংশটুকু হচ্ছে গ্রামার। সেই টোকেন ক্রিয়েট করেছি কোথায়, লেক্স ফাইলটার দিকে তাকাই। লেক্স ফাইলে অ্যাজ ইউজুয়াল কি আছে, একটা হেডার ফাইল আছে, এটা লাগতেও পারে নাও লাগতে পারে। আমরা এখানে যে a2y ফাংশনটা ইউজ করেছিলাম, সো হেডার ফাইলে জাস্ট এটা ইনক্লুড করেছি এবং আরেকটা নতুন ফাইল ইনক্লুড করেছি, দেখতে পাচ্ছ y.tab.h। সো এটা আমার আগে লেক্সে ইউজ করি নাই। এটা কেন ইউজ করেছি, এই যে বলেছিলাম এই হেডার ফাইলটা কি করে, যখন আমরা লেক্সকে আমাদের পুরো হোল প্রোগ্রামকে রান করার জন্য আমরা কি করব, ফার্স্টে লেক্সকে কম্পাইল করব, ইয়াককে কম্পাইল করব। তাহলে যেটা হবে, লেক্স কি করবে, ইয়াকের যে কম্পাইল, ইয়াককে যখন আমরা কম্পাইল করব তখন এই ফাইলটা ক্রিয়েট হয়। সো এই ফাইলটা বলে দেয় লেক্সকে যে ইয়াকে আমার ইন্টিজার নামে একটা টোকেনকে ডিক্লেয়ার করা হয়েছে, ইন্টিজার। সো এই নামটা আর এই নামটা একদম সেম হতে হবে। সো তাহলে ইয়াক কি করে, এই ইন্টিজারের টোকেনটার মিনিংটা লেক্স থেকে নেয়। সো লেক্স থেকে কিভাবে নিবে, দেখো লেক্স এর ভেতরে আমরা এই যে এই পার্টটা কি ছিল মনে আছে, রুলস সেকশনটা। রুলস সেকশনে দেখো, সো দিস ইজ মাই রেগুলার এক্সপ্রেশন। সো আমি চাইলে এটাকে এই পাশে লিখতে পারতাম, করে লিখেছি, এক লাইনে লিখে দিতে পারি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। সো দিস ইজ দ্য রেগুলার এক্সপ্রেশন, যে আমার নাম্বারটা কি হতে পারে, সিঙ্গেল অথবা মাল্টিপল ডিজিটের নাম্বার 0 থেকে 9 প্লাস দিয়েছি, এক বা একাধিক বার এই সিম্বলের যে কোনো সিম্বল থাকতে পারে। সো দিস ইজ মাই ইন্টিজার। সো ইন্টিজার পেলে আমি কি করব, রিটার্ন করব। হ্যাঁ, আগের বার লেক্সে কি করেছিলাম, জাস্ট আউটপুট দিয়েছি, এখানে একটা রিটার্ন স্টেটমেন্ট দিয়েছি এবং আমি এখানে INTEGER লিখেছি। তোমার লেক্সটাও কিন্তু একই ভাবে লিখতে হবে, দুটো যদি মিসম্যাচ হয় ইয়াক কিন্তু ইন্টিজারের মিনিং খুঁজে পাবে না, ঠিক আছে? সো তার আগে কি করেছি, YYL ভাল, YYL ভালের সাথে তোমরা সবাই পরিচিত। আর YY টেক্সট কি, YY টেক্সট হচ্ছে ম্যাচড টোকেনটা স্ট্রিং হিসেবে আসে। ফর এক্সাম্পল 12 প্লাস 10, হ্যাঁ 12 টা স্ট্রিং হিসেবে আসবে। সো a2y কি করবে, স্ট্রিং এর করেসপন্ডিং নিউমেরিক্যাল ভ্যালুটা YYL ভাল, এটা আমার কোনো নিজের ডিফাইন করা ভেরিয়েবল না, এটা একটা লেক্সের একটা গ্লোবাল ভেরিয়েবল, যেটা ইয়াক কি করে YYL ভালের ভেতর থেকে আমার ম্যাচ টোকেনের ভ্যালুটাও এখান থেকে সেভ করে। যখন তুমি রিটার্ন করবা, আমরা আসলে YYL ভালের ভ্যালুটাকে রিটার্ন করছি। সো যখনই আমরা কোনো টোকেনটাকে, টোকেনের স্পেসিফিক কোনো ভ্যালু আছে তাই না, যেহেতু বুঝতে পারছি এটা একটা নিউমেরিক্যাল নাম্বার, মনে করো INT ইন্টিজার টোকেন, হ্যাঁ এটারও একটা ভ্যালু দিতে পারে জাস্ট ফর ডিস্টিংগুইশ করার জন্য, আমরা দেখবো আস্তে আস্তে। সো এখন আমরা যেটা দেখছি, সিম্পল একটা ক্যালকুলেটরের পার্সার যখন তৈরি করব, আমার জাস্ট মনে করো জাস্ট নিউমেরিক্যাল নাম্বার যোগ বিয়োগ গুণ ভাগ করবো। হ্যাঁ, এখানে লেখা আছে
সো গ্রামারটা কিভাবে লিখেছি একটু পরেই আসছি। তো তার জন্য শুধু একটাই টোকেন লাগছে। টোকেনটা কি? কি মাল্টিপল ডিজিটের নাম্বার। সেটা কোথায় লিখবো? লেক্সে লিখবো। সো লেক্সের এটাই হেডার ফাইল, একদম অ্যাজ ইউজুয়াল, আগেও ছিল এখনো আছে। নতুন কি যোগ হয়েছে? y.tab.h। সো এটা না দিলে প্রবলেম হবে, কারণ y.tab.h কি করে? ইয়াকের সাথে লেক্সকে লিংক করে। ইয়াকের কাছ থেকে দেখে আসে যে ইয়াক আসলে ইন্টিজার টোকেনটা কে ডিক্লেয়ার করেছে। ওকে ফাইন, তাহলে টোকেনটার পরিচয় দেওয়ার দায়িত্ব হচ্ছে লেক্সে। ওকে ফাইন, তাহলে লেক্স কি করবে? তখন রেগুলার এক্সপ্রেশনের দিকে তাকাবে। তাকিয়ে যখন ও ম্যাচ পাবে, ওয়াই টেক্সট সবসময় কি করবে? ম্যাচড টোকেনকে পয়েন্ট করে, যে আমার টোকেনটা এই রেগুলার এক্সপ্রেশন দিয়ে ম্যাচ করেছে, ভেরি গুড। সো এই টোকেনটার আমরা এ টু আই কি করে বলতো? স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করে তার ভ্যালুটা YYL ভ্যালু সেভ করবো। কোথায় সেভ করবো? YYL ভ্যালু। এখন মনে হচ্ছে যে আমার তো একাধিক টোকেন থাকতে পারে, হ্যাঁ সেটাও আমরা দেখবো আস্তে আস্তে। তো এই ভ্যালুটা একটা গ্লোবাল ভেরিয়েবল যেটা ইয়াক আর লেক্স শেয়ার করে, হ্যাঁ শেয়ার্ড ভেরিয়েবল। সো এই ভ্যালুটা আমরা কোথা থেকে পাবো? জাস্ট আমরা YYL ভ্যাল, ইয়াকও কি করে? যখন দেখে যে ইন্টিজার টোকেন পেয়েছে, ও লেক্স থেকে দেখে যে লেক্স কি এটাকে আইডেন্টিফাই করেছে, হ্যাঁ করেছে। এটার ভ্যালুটা কত? YYL ভ্যালু সেভ করা আছে। সো YYL ভ্যাল থেকে ম্যাচ টোকেনের ভ্যালুটাকে নিয়ে নেয়। সো এই যে আমি অনেক কিছু বলছি, হ্যাঁ এটা তোমাদের টেক্সট বই, আমি রেফারেন্স দিয়ে দিব। ইয়াকে সুন্দর করে একদম টু দা পয়েন্ট, লাইন বাই লাইন এক্সপ্লেইন করা আছে। হ্যাঁ আমি যে কোডটা করাচ্ছি তোমাদের বইয়ে, এটা থেকে আরেকটু আপডেটেড ভার্সন পাবে, বাট একদম লাইন বাই লাইন এক্সপ্লেইন করা আছে গল্পের মতো করে, সবাই দেখবে। আমি রেফারেন্স দিয়ে দিব, ডোন্ট ওয়ারি। সো YYL ভ্যালের ভিতরে ম্যাচ টোকেনের ভ্যালুটাকে সেভ করছি, আর ম্যাচ টোকেনটাকে অবশ্যই রিটার্ন করতে হবে। কিন্তু রিটার্ন না করো তাহলে কিন্তু হবে না, রিটার্ন করতে হবে। রিটার্ন করার সময় রিটার্ন লিখলে হবে না, রিটার্ন টোকেনটার নাম, বাস। আর কিন্তু কাজ শেষ। আর পরে আর কি টোকেন আছে দেখো? হোয়াইট স্পেস। যেহেতু ইউজার যেহেতু মাল্টিপল হোয়াইট স্পেস বা স্পেস দিতে পারে, তার জন্য জাস্ট হোয়াইট স্পেস পেলে কি আমরা চাইলে নো অ্যাকশন লেক্সে কি করতাম? সেমিকোলন দিতাম। সেমিকোলন মানে কি? ইগনোর করবো। অথবা নিউ লাইন পেতে পারি, অথবা ইন্টিজার ছাড়া আদার টোকেন থাকতে পারে। আদার টোকেন মানে কি? 1 + 2। সো 1 একটা ইন্টিজার, প্লাস তো কোনো ইন্টিজার না, তাহলে প্লাসকে আমরা কি করব? ইগনোর করব। প্লাসটা কোন রুলের সাথে ম্যাচ হবে বলো তো? প্লাসটা কিন্তু এই ডটের সাথে, মনে আছে সবার? ভেরি গুড। সো প্লাস মানে ডট কি ছিল? এনি ক্যারেক্টার এক্সেপ্ট নিউ লাইন এন্ড এক্সেপ্ট দ্য রুলস ডিফাইন্ড অ্যাবভ। ওকে, সো এই ডটের সাথে ম্যাচ করলে আমরা কি রিটার্ন করছি? YY টেক্সট 0, মানে কি করছি? ফার্স্ট ক্যারেক্টারটাকে অ্যাজ ইউজুয়াল রিটার্ন করে দিচ্ছি। তো তখন রিটার্ন করছি টোকেনের নাম দিয়ে। রিটার্ন করার আগে টোকেনের ভ্যালুকে সেভ করছি, দেন রিটার্ন করছি। আর অ্যাজ ইউজুয়াল অন্য টোকেন গুলোকে প্লাস মাইনাস, অন্য টোকেন গুলোকে জাস্ট অ্যাজ ইউজুয়াল রিটার্ন করে দিচ্ছি, কোনো ভ্যালু সেভ করছি না, কোনো কনভার্সন করছি না, জাস্ট রিটার্ন করে দিচ্ছি। আর হোয়াইট স্পেস পেলে কি করছি? জাস্ট ইগনোর করছি, সেমিকোলন। হ্যাঁ এখানে কি দিয়েছি? কমেন্টে জাস্ট মিনিংটা বলে দিয়েছি। আর YY র‍্যাপ কি ছিল? আগেও ছিল, এখনো আছে। দেখো এখানে কোনো মেইন দেই নেই, খেয়াল করেছো? যেহেতু পার্সারের ক্ষেত্রে ইয়াক ফাইলে মেইন আছে, দুটা মেইন কেউ দিবে না। এখানে YY র‍্যাপ হচ্ছে র‍্যাপ আপ, আমার ইনপুটটা শেষ হয়েছে কিনা, স্ক্যান করা ফিনিশ হয়েছে কিনা, যেটা আমরা আগেও দেখেছি। বাট এখানে আমরা মেইন দিতাম, মেইনের ভেতরে YY লেক্স কে কল করতাম। এখন আর সেটা কল করছি না, কেন? ইয়াক সেই কাজটা করে দিবে। ইয়াকের ভেতরে দেখো YY এরর তো আছেই, প্রিন্টএফ করছি এররটা, আর এখানে মেইনের ভেতরে YY পার্স কে কল করছি। YY পার্সের দায়িত্ব YY লেক্স কে কল করা, বুঝতে পারছি? যার কারণে লেক্স ফাইলে আমি আর YY লেক্স বা মেইন ফাংশন কোনোটাই দেইনি। ওকে, সো ইয়াকে তাহলে এই পার্টটা সবাই ক্লিয়ার হয়ে গেছে। সাবরুটিন পার্ট একটা হচ্ছে এরর ফাংশন, সিনট্যাক্স এরর ম্যাসেজটা শো করার জন্য। এই এসটা কি? কোনো এরর যখন হয়, যে এররটা এই ক্যারেক্টার টাইপ এস পয়েন্টারে বা স্ট্রিং এ সেভ হচ্ছে, সেটাকে আমরা জাস্ট প্রিন্ট করছি। আর মেইন ফাংশনে YY পার্স কে কল করছি, পার্সিং স্টার্ট করবে অ্যাকর্ডিং টু দিস গ্রামার। আচ্ছা, এই গ্রামারটা একটু দেখি। গ্রামারটা আসলে কিছুই না, আমি যদি সংক্ষেপে বলি যে লাইনকে ভাঙলে পাবো এক্সপ্রেশন এবং নিউ লাইন। সো পেলে কি করব? এক্সপ্রেশনের ভেতরে অ্যাকচুয়ালি নিউ লাইন প্রিন্ট করবে, নিউ লাইন প্রিন্ট করবে না, নাম্বারটার ভ্যালু সেভ করবে। অ্যাকচুয়ালি
$1, এটা তো $2 লিখেছে কেন? এক মিনিট, $1 হবে। $2 দিলে কি হবে? কারণ $2 তো নিউ লাইন হতো ম্যাম। নিউ লাইন হতো, সেটাই। আমরা তো নিউ লাইন প্রিন্ট করবো না। ওকে, এটা ভুল হয়েছিল, ঠিক করলাম, ভেরি গুড। আর এখানে এক্সপ্রেশন কে ভাঙলে কি পাবো? এটা হতে পারে একটা ইন্টিজার, তখন জাস্ট এটার ভ্যালু সেট করব, অথবা এক্সপ্রেশন প্লাস এক্সপ্রেশন। এখানে এক্সপ্রেশন বলতে শুধু ইন্টিজারই আছে, কোনো আইডেন্টিফায়ার নেই, আর কোনো টোকেন নাই। সো এটা কি যোগ, বিয়োগ, গুণ, ভাগ থাকলে জাস্ট আমরা কি করব, তার করেসপন্ডিং অ্যাকশন পার্টটা লিখেছি। প্রথম মনে হতে পারে সবকিছু হিজিবিজি লাগছে, এলোমেলো, এত নিয়ম কেন? ঠিক আছে, সো জিনিসটা করতে করতে ইজি হয়ে যাবে। হ্যাঁ, যখন তোমরা করবে তোমরা আমার চাইতে আরো ভালো করে ডিফাইন করতে পারবে। ঠিক আছে ম্যাম, হচ্ছে লেক্সের মধ্যে যদি আরো একাধিক ট্রানজিশন রুলস এর মধ্যে আমরা লিখি আরো রেগুলার এক্সপ্রেশন, তখন আমাদের কি প্রত্যেকবার ওয়াই এল ভেল লিখতে হবে? হ্যাঁ, সেম। তুমি যদি ভ্যালুটা ইউজ করতে চাও, লাইক আমার এখানে কিন্তু আরো টোকেন আছে, লাইক প্লাস আছে, হ্যাঁ, মাইনাস আছে, এগুলোর ভ্যালু কি সেভ করার মতো কিছু আছে? না। সো আমি এখানে জাস্ট প্লাস সাইন গুলোকে সিঙ্গেল কোটেশনের ভেতর দিয়ে সেভ করে দিয়েছি। হ্যাঁ, তো আমি চাইলে এভাবে লিখতে পারতাম যে ইন্টিজার টোকেন, ফর এক্সাম্পল একটু লিখে দেখাই, টোকেন ইন্টিজারও একটা টোকেন, প্লাসও একটা টোকেন। দেন আমি এখানে এই কাজটা না করে এরকম করতে পারতাম। ওকে, ইজ ইট ওকে? এটা কিন্তু ওকে, নো প্রবলেম। বাট প্লাস টোকেনটা তখন আমাকে কি করতে হতো? লেক্সে গিয়ে লিখতে হতো, রাইট? লেক্সে কিভাবে প্লাস টোকেন লিখে আমরা কিন্তু জানি সেটা। তোমরা জানো সেটা, যে তোমরা অ্যারিথমেটিক অপারেটর টোকেনকে আইডেন্টিফাইও করেছো। তখন তোমার কি করতে হতো? জাস্ট রিটার্ন প্লাস। ক্লিয়ার? জি ম্যাম। ওকে, সো এই প্রোগ্রামে তো আমরা নেগেটিভ নাম্বার প্রিন্ট করতে পারবো না, তো যেটা বিয়োগ করে ইউনারি মাইনাস, ইউনারি অপারেটর আমরা কিন্তু ডিফাইন করি নাই, রাইট? ইউনারি মাইনাস, এই মাইনাসটা জাস্ট অ্যাক্ট করবে অ্যাজ আ বাইনারি অপারেটর হিসেবে। তো ইউনারি মাইনাসটাও আমরা দেখবো, ডোন্ট ওয়ারি, আমরা অবশ্যই দেখবো সেটা। কি করবো তোমার নিজেরা চিন্তা করো, আমরা নেক্সট লেভেলে এটা করবো। তোমাদের বই ইনফ্যাক্ট এটা করেই দেয়া আছে, যারা টেক্সট বইটা, তোমাদের যে টেক্সট বইটা দিয়েছি সেখানে ইউনারি মাইনাস সহ করে দেওয়া আছে। ওটা আমি বলবো দেখার আগে নিজেরা থিঙ্ক করবা, তাহলে কি হবে, তোমার তাহলে ব্রেনটা খাটাতে পারবা। সো অনেকক্ষণ হয়ে গেল, আরেকবার ওটা যদি দেখাইতেন ম্যাম পরের প্রোগ্রামটাতে, ইয়াকের ক্ষেত্রে ম্যাম এইখানে হচ্ছে ওই যে আমরা যে ইরোরটা প্রিন্ট করতেছি, ওখানে এফ প্রিন্টএফ যে লিখছি, যে আমাদের মতো আমরা প্রিন্টএফ করতে পারবো না ইচ্ছে মতো প্রিন্টএফ লিখে, ওই যে ইরোর যেটা প্রেসেস প্রিন্ট করতেছে, এররটা ওয়াই বাই এরর একটু দাঁড়াও, একটু হ্যালো স্টুডেন্টসরা, অনেকক্ষণ হয়ে গিয়েছে, অনেকে টায়ার্ড হয়ে গেছে জানি। হ্যাঁ, আমরা ছিলাম, আমরা একটু এটা রান করে দেখি, দেন আমি তোমাদের ছেড়ে দিই। ম্যাম আজকে থাক। হ্যাঁ হ্যাঁ বলো ম্যাম। এই যে এফ প্রিন্ট এফ, এখানে কি ম্যাম ফরম্যাটেড প্রিন্টএফ বলানো হয়েছে ম্যাম? এখানে আর এসটিডি এরর, ম্যাম এইটা কি প্রিন্ট করবে? স্ট্যান্ডার্ড, জি ম্যাম, এটা কোশ্চেন ছিল। আমি যে ডিটেইলস বলবো, ডোন্ট ওয়ারি। স্ট্যান্ডার্ড এররের রুলসটা আমি এখানে এখনো অ্যাড করিনি। হ্যাঁ, আমরা এখানে রুলসটা অ্যাড করতে পারি, আজকে না দেখাই। হ্যাঁ, এখানে এটাকে আরেকটু, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। হ্যাঁ, এটার মিনিং আরো কিছু কারণ আছে, এটাকে আমরা ইউজ করতে পারবো। এখানে লাইনের মধ্যে রুলসটা কত রকমের হতে পারে বা কিভাবে হতে পারে, এখানে লাইনের মধ্যে আমরা যখন রুলসটা অ্যাড করবো তখন এটা প্রপার ইউটিলাইজেশনটা বুঝতে পারবো। এখন মনে হচ্ছে যে কি করতে পারি, এটাকে অনেক কিছু করতে পারি। হ্যাঁ, তার জন্য এখানে আমাকে গ্রামারে একটু রুলস অ্যাড করতে হবে। তো আজকে টায়ার্ড হয়েছে থেকে আজকে আমি আর দেখাচ্ছি না। এখানে রুলস গুলোকে, মানে রুলস এররের রুলসটা এখানে অ্যাড করলে সেই অনুযায়ী প্রিন্টএফ থেকে আমরা এই ফাংশনকে কল করতে পারি। হ্যাঁ, দেন তুমি যেভাবে কল করবা সেভাবে করে তোমার এররটা প্রিন্ট হবে। এখানে আমি তো কল করিনি, রুলসও লিখিনি, আর একটু
টাইম দিতে হবে, তাহলে তোমার এরর জিনিসটা লিখতে পারো। আমি একটু সংক্ষেপে দেখাতে পারি, যদি তোমাদের ধৈর্য থাকে। ধৈর্য আছে তো? এই রুলস গুলা অনেক অনেক ভাবে আসলে লেখা যায়। হ্যাঁ, যেমন আমি একটু লিখলাম, এটা কি লিখলাম, যে আমার লাইনের ভেতরে যদি কোনো এরর থাকে, এখন এরর মানে কি, এরর এই ERROR, হ্যাঁ, এটা কিন্তু ইয়াকের একটা বিল্ট ইন ভেরিয়েবল। হ্যাঁ, এই এরর মানে কি, ইয়াক যখন দেখবে কোনো গ্রামারের রুলস দিয়ে ম্যাচ হচ্ছে না, তখন তার মানে সেটা এরর। তো এরর পেলে আমরা কি করব, এই YY এরর ফাংশনকে কল করব। কল করব যখন, তার মানে কি, আমি একটা মেসেজ দিলাম রিএন্টার প্রিভিয়াস লাইন। হ্যাঁ, তাহলে এই মেসেজটা এখানে কপি হচ্ছে। সো তুমি চাইলে এররটাকেও পাস করতে পারো, সো সেটাও আমরা দেখবো। সো তুমি যদি এই মেসেজটা লিখো, তাহলে যখন এরর পাবে তোমাকে জাস্ট দেখাবে যে রিএন্টার প্রিভিয়াস লাইন। এররটা কি এরর সেটা বলছে না। আর এখানে আরেকটা কাজ করেছি, এটাও দেখবে, YY এরর, এটাও একটা বিল্ট ইন প্রসিডিউর। আসলে YY এরর একটা বিল্ট ইন ভেরিয়েবল, বাট এটাকে যখন আমরা এখানে লিখেছি YY এরর করলে কি করবে, পার্সারকে রিস্টার্ট করবে, তখন নতুন করে ইনপুট নেওয়া শুরু করবে। বাট এই YY এররকে তুমি যদি কল না করো, তোমার প্রোগ্রামটা কি করবে, অটোমেটিক্যালি টার্মিনেট করবে কোনো এরর পেলে। হ্যাঁ, এরপর আরো অনেকগুলো নিয়ম আছে। হ্যাঁ, আমরা আস্তে আস্তে দেখবো এটাকে কিভাবে ইউজ করা যায়, সেটাও আমরা দেখবো। এটার অনেক কাজ আছে YY এরর ফাংশনটা। হ্যাঁ, এখন এখানে আপাতত জাস্ট আমি রিএন্টার প্রিভিয়াস লাইন দিলে এই মেসেজটা শো হবে। ঠিক আছে, আর এখন যে এরর রুলটা দিয়েছিলাম না, তখন কি হতো, এরর পেলে জাস্ট টার্মিনেট করবে, কিছু দেখাবে না। যদি আমি এটাকে ডিলিট করে দিই, যখনই কোনো মিসম্যাচ পাবে, ধরো কোনো গ্রামারের সাথে হচ্ছে না, এটা জাস্ট এখানে যাবেও না, প্রিন্টও করবে না। তোমাকে এখানে কল করতে হবে, YY এরর ফাংশনকে কল করতে হবে ইফ ইউ গেট এনি এরর। হ্যাঁ, এনি এরর করতে গেলে কি করতে হবে, জাস্ট কিছুই না, এখানে তোমার একটা অপশন দিয়ে কি করতে হবে, জাস্ট তুমি এরর ERROR এটা লিখলে কি হবে, ও কি করবে, এরর পেলে তখন ও এই অ্যাকশনটা এক্সিকিউট করবে। অ্যাকশন কোথায় লিখবো, এই কার্লি ব্রেসের ভেতরে। তো এখানে তুমি প্রিন্টএফ দিতে পারো যে এরর হ্যাপেন্ড, তুমি YY এররকে কল নাও করতে পারো, ইটস আপ টু ইউ। জাস্ট তুমি বললা এরর অকার্স, তাহলে জাস্ট এখানেই জাস্ট এই মেসেজটা শো হবে। রাইট, $1 মানে $1 হচ্ছে এররটা প্রিন্ট করলে, যেমন এখানে কি জাস্ট হচ্ছে, আমি জাস্ট যদি বলি এই মেসেজটা শো করবে, তাহলে এটা জাস্ট। আর যদি বলি না আমি এররটা প্রিন্ট করব, সেটা প্রিন্ট করারও একটা ফরম্যাট আছে, সেটাও আমি তোমাদের দেখাবো, ডোন্ট ওয়ারি। তো আরো কিছু রুলস আছে। হ্যাঁ, ইয়াকে লেক্সার চাইতে একটু নিয়ম একটু বেশি, যেহেতু অবশ্যই এটা গ্রামার দিয়ে সিনট্যাক্স চেক করছে, অবশ্যই এটা রুলস আরো বেশি থাকবেই। হ্যাঁ, সো অনেক ভাবে এভাবে লাইনের মধ্যে তুমি এররটাকে ডিফাইন করতে পারো, কি টাইপের এরর, কোন লাইনে এরর, YY এরর ফাংশনকে তুমি কল করে করে এই কাজগুলো তুমি আরো ইজিলি করতে পারো। হ্যাঁ, যেমন তুমি এখানে কল করতে পারো, কল করার সময় তুমি আবার এররকে পাসও করতে পারো, বা স্ট্রিং মেসেজে পাস করতে পারো। তো অনেকভাবে আরো রিডিফাইন করা যায়, আমি তোমাদের দেখাবো, ডোন্ট ওয়ারি। ওকে, আপাতত আমি খুব সিম্পল ভাবে দেখাতে চাচ্ছিলাম, জাস্ট তোমাদের একটু এক্সিকিউট করে। লেক্স ফাইলের 9 নম্বর লাইনে যে ডট অথবা মানে ব্যাকস্পেস এন্ড দেয়া, তো ম্যাম এই দুইটার মানে কি বোঝাচ্ছে এখানে, যে রিটার্ন করবে YY টেক্সট 0? এটা তো একদম শুরুতে লেক্সে দেখেছিলাম আমরা, ভুলে গিয়েছো হয়তো ডট। হ্যাঁ, অনেকেই এরকম ভুলে গিয়েছো আমি জানি। সো আমরা এটা লেক্সে বহুবার দেখেছিলাম। ডট মানে কি, ডট মানে হচ্ছে এনি ক্যারেক্টার, যে ক্যারেক্টারটা এই উপরের রুলস গুলো দিয়ে ম্যাচ করেনি। তার মানে যদি কোনো ইন্টিজার নাম্বার পাই, তাহলে এটা দিয়ে ম্যাচ হয়ে গেল। যদি কোনো হোয়াইট স্পেস পাই, এটা দিয়ে ম্যাচ হয়ে গেল। এছাড়া আর যদি আর মানে কি, আর কি কি হতে পারে, মনে করো তুমি যদি ইউজার, আমরা এখানে স্টার বা অন্য কোনো স্টার হতে পারে, বা ইউজার লিখলো x প্লাস y, ইচ্ছা মতো অ্যালফাবেট লিখলো A+B, তো অ্যালফাবেটকে তুমি একটা ডিফাইন করনি, তখন ও কি করবে, এই ডট দিয়ে ম্যাচ হবে। ডট মানে এনি ক্যারেক্টার এক্সেপ্ট নিউ লাইন এবং এক্সেপ্ট দা টোকেনস, যেগুলো কি আগে ডিফাইন করা হয়েছে সেগুলো ছাড়া। ডট মানে এনি ক্যারেক্টার এক্সেপ্ট নিউ লাইন এবং নিউ লাইন ছাড়া। এই জন্য নিউ লাইনকে আবার অর দিয়ে অ্যাড করেছে, যে ইউজার তো ভুল করে মাল্টিপল নিউ লাইন এন্টার করতে পারে। তো নিউ লাইন এন্টার করলেও কিছু করবে না, নিউ লাইনটাকে জাস্ট রিটার্ন করে দেবে, মানে আউটপুটে একটা নিউ লাইন প্রিন্ট হবে।
সো নিউ লাইন আসলে নিউ লাইন প্রিন্ট হবে। এছাড়া অন্য যদি উল্টাপাল্টা কোনো ক্যারেক্টার আসে, এক্সট্রা কোনো ডট, কোনো এক্সট্রা অপারেটর বা এক্সট্রা হয়তো স্মল কেস লেটার, ক্যাপিটাল লেটার আসলেও কিন্তু সে কি করবে, জাস্ট রিটার্ন করে দেবে। রিটার্ন করে দিলে কি সেগুলো কোনো ভ্যালিড টোকেন না, হ্যাঁ, সেগুলো কোনো ভ্যালিড টোকেনে রিটার্ন করবে, বাট ইয়াক কি করবে, সেটাকে ইগনোর করবে। ঠিক আছে, সেটা হচ্ছে একটা ডট হচ্ছে লেক্সের একটা রেগুলার এক্সপ্রেশন লেখার জন্য এটা একটা রুলস, যে তুমি অনেকগুলো টোকেনকে ডিফাইন করলা। সো এছাড়াও তো আরো টোকেন থাকতে পারে, সেগুলো পেলে কি করব, ডট পেলে তখন আমরা কি করতাম, আমরা তো এখানে রিটার্ন করতাম না, আমরা খালি লেক্সে বলতাম যে আনডিফাইন্ড টোকেন। ওকে, যদি যে উপরের গুলো থাকলে আমরা বলতাম যে এটা ভ্যালিড আইডেন্টিফায়ার প্রিন্ট করতাম, বা এক্ষেত্রে বলতাম যে ইটস আ নিউ লাইন, অথবা বলতাম যে আনডিফাইন্ড টোকেন, এই টোকেনকে ডিফাইন করা হয়নি। এরকম ইউজারকে জাস্ট প্রিন্টএফ দিয়ে মেসেজ দিয়েছিলাম, প্রিন্টএফ দিয়ে মেসেজ দিতাম যে আনডিফাইন্ড টোকেন, যেটা আমরা শুধু লেক্স ফাইলে করেছি, যে আনডিফাইন্ড টোকেন, জাস্ট যেটা আমরা আগে করেছি আনডিফাইন্ড টোকেন, এটা জাস্ট প্রিন্ট হতো যে এই টোকেনটা আনডিফাইন্ড। ডট মানে সেই টোকেন গুলো যেগুলোকে উপরে ডিফাইন করা হয়নি সেগুলো, এবং সেটা নিউ লাইন না, সেই জন্য ডট দিয়ে আবার নিউ লাইনটাকেও, যেহেতু নিউ লাইনটা বাদ পড়ে যাচ্ছে সেই জন্য নিউ লাইন। আমি যদি নিউ লাইনটা বাদ দিই, জাস্ট খালি এটা লিখি, সো আমি আরেকটা অ্যাড করে দিই, স্ল্যাশ নিউ লাইনটা জাস্ট নিয়ে আসি, আরেকটা রুল অ্যাড করে দিই, নো প্রবলেম। যেমন এইটা হচ্ছে ডট, ডট হচ্ছে একটা রেগুলার এক্সপ্রেশনের মতো, বাট দেখে মনে হবে যে ডট, ও ডট পেলে করবো না, এটা কিন্তু ডট না। তুমি যখন এইরকম সাইন দিবা যে ডট পেলে কি করব, এটা হতে পারে ফর এক্সাম্পল তুমি ডটকে আইডেন্টিফাই করতে চাও, তখন কিন্তু তোমার স্ট্রিং এর ভেতরে লিখতে হবে। সো এই ডট আর উইদাউট এই ডট এটা কিন্তু আলাদা। ম্যাম আমি যদি এই ডট এভাবে টোকেনাইজ না করে দিই তাহলে কি এরর দেখাবে? মানে আমি এই লাইনটা যদি না লিখি। কোন লাইনটা? এই লাইনটা? জি ম্যাম, মানে অন্যান্য আনডিফাইন্ড টোকেন পেলে কি এরর দেখাবে? আনডিফাইন্ড টোকেন পেলে তুমি যদি এটা এই রুলটা না লিখো, ইয়াকে একটা সমস্যায় পড়বে। কি সমস্যায় পড়বে বলো তো? কারণ ইয়াকের ভেতরে কি কি আছে, আমরা এখানে যাদেরকে কনসিডার করেছি জাস্ট নিউমেরিক্যাল নাম্বার, যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারবে, তাই না? সো 1 2 সাথে ইউজার আর কি দিতে পারে, ইউজার প্লাস মাইনাস দিবে, কিন্তু 1 + 2 এন্টার করবে। সো 1 + 2, 1 ইন্টিজার 2 ইন্টিজার, প্লাসটাকে তখন ধরতে পারবে না। হোয়াট ইজ প্লাস? হোয়াট ইজ প্লাস? প্লাসকে তুমি ডিফাইন করো, তখন তোমার সিস্টেম হ্যাং হয়ে যাবে। সো আমি যেটা করেছিলাম যে ডটের মধ্যে কে পড়বে, প্লাস কিন্তু পড়বে। ডটটা যদি তুমি দাও তখন প্লাসটা পড়বে, এবং প্লাস পেলে তুমি কি করছো, জাস্ট রিটার্ন yy টেক্সট 0। আচ্ছা, আমি আসলে যেটা হচ্ছে দেখতে পাচ্ছি অনেক জায়গাতেই আমি কপি করে লিখছি, তার কারণ কি আমি অনেক সময় লেফট হ্যান্ড দিয়েও লিখছি। তোমাদের বলা হয়নি আমার রাইট হ্যান্ডে একটা সার্জারি হয়েছে, হ্যাঁ, সবাইকে হয়তো জানাইনি। রাইট হ্যান্ডে একটা অপারেশন হয়েছে, যার কারণে তোমাদের হয়তো আমি সরাসরি আজকেও অফলাইন নিলাম না, ডক্টর একটু রেস্টে থাকতে বলেছে, হ্যাঁ, সেই জন্য আমি এই যে এখন লিখছি সব বাঁ হাত দিয়ে লিখছি। ঠিক আছে, যাই হোক, সো এই যে ডট, হ্যাঁ, ডট মানে কি, এটা না দিলে আমার এই প্রোগ্রামটাতে সমস্যা হবে। কি সমস্যা হবে? আমার ইউজার, ধরো ইউজার খুব ভালো, যদি ভালো হয় তাহলে ইউজার কি করবে, জাস্ট 1 + 2 এটুকু তো লিখবে। সো 1 আর 2 কে ইন্টিজার হিসেবে আইডেন্টিফাই করবে, কিন্তু প্লাস সাইনটাকে বলবে হোয়াট ইজ প্লাস। হ্যাঁ, হোয়াট ইজ প্লাস মানে, প্লাস মানে হচ্ছে এখানে যেহেতু সিঙ্গেল কোটেশন দিয়ে দিয়েছি, কিন্তু প্লাসটাকে তো লেক্স থেকে রিটার্ন করতে হবে, রিটার্ন। কারণ এই যে yy পার্স ফার্স্টে কি করে, yy লেক্স কে কল করে। একটু আগে আমরা একটা ছবি দেখেছিলাম, হ্যাঁ, যখন ইউজার 1 + 2 একটা ইনপুট স্ট্রিং, হ্যাঁ, পুরো একটা লাইন, ধরো লাইনের ভিতরে 1 + 2 আছে, সো কি করবে, হোয়াট ইজ 1, পার্স কি করবে, লেক্স কে কল করবে, হোয়াট ইজ 1, তখন লেক্স বলবে ইট ইজ ইন্টিজার, ওকে ফাইন। তারপরে যখন 1 এর পরে ইউজার প্লাস পাবে, হোয়াট ইজ প্লাস, লেক্স কে আস্ক করবে, বাট লেক্স তখন কোনো অ্যান্সার দিতে পারবে? লেক্স কিন্তু তখন নো অ্যান্সার, প্লাস কি ও জানে না, কোনো কিছু বলা নাই, তখন কিন্তু তোমার সিস্টেমটা হ্যাং হয়ে যাবে। বাট আমি যদি ডট সাইনটা দেই তখন কি হবে, রিটার্ন করে দিবে। কি রিটার্ন করবে, যে প্লাস পেয়েছি, প্লাসটাকে জাস্ট ও বলবে যে হ্যাঁ প্লাসটা ম্যাচ করেছে আমার রেগুলার এক্সপ্রেশনের সাথে, কার সাথে, ডটের সাথে।
So dot মানে তো anything except the token defined. So y text, হ্যাঁ, y text 0. ওকে, তখন y text মানে কি? ম্যাচড টোকেন। তার মানে টোকেনটা ভ্যালিড, ম্যাচড, বাট এটাকে রিটার্ন করছে। তাহলে কি হবে? নট অনলি প্লাস সাইন, ইউজার যদি ভুল করে এবিসিডিও দেয়, রিটার্ন করে দিচ্ছে। রিটার্ন করে দিলে ইয়াক কি করবে? ইয়াকের মতো করে ও কি করবে? এই যে রুল অনুযায়ী ও ম্যাচ করার ট্রাই করবে। প্লাস কি? প্লাস রিটার্ন করে দিবে, দেখবে প্লাসের সাথে কি এই প্লাসটা মিলছে? হ্যাঁ মিলছে, ফাইন। যে ইউজার যদি মনে করো, যেমন এখানে যদি আমি এই রুলটা মুছে দেই, ধরো ভাগটা নাই, ধরো, দেন ইউজার যদি স্ল্যাশ দেয়, স্ল্যাশের সাথে ও কি করবে? কোনো মিনিং খুঁজে পাবে না, তখন ও কি বলবে? কোনো আউটপুট দিবে না, আইদার আউটপুট দিবে এরর অথবা বলবে সিনট্যাকটিক্যালি ভ্যালিড। বা এখানে যে যেভাবে আমরা লিখেছি জাস্ট খালি বলবে, কোনো আউটপুট আসবে না, জাস্ট এটা স্টপ হয়ে থাকবে বা টার্মিনেট করবে। আমরা যদি এরর মেসেজটা কল করতাম, এরর মেসেজটা শো করবে। বাট সেটা কি করবে? পার্সার একটা ডিসিশন নিচ্ছে লেক্সের কাছ থেকে আউটপুটটা পাওয়ার পর। লেক্স কিন্তু তোমাকে রিটার্ন করছে, বাট লেক্স যদি রিটার্নই না করে তখন কি করবে? পার্সার লেক্সকে আস্ক করলো, লেক্স কিছু বলতে পারলো না, দেন হল্ট হয়ে থাকবে, বাট অ্যাবনর্মালি টার্মিনেট করবে। এরকম কেস হতে পারে, আমরা দেখতে পারি। ঠিক আছে, আচ্ছা। সো সবাই কি শুনতে পাচ্ছ? আর সবাই টায়ার্ড হয়ে এখন হাল ছেড়ে দিয়েছো, রাইট? তাই না? আচ্ছা, আজকে থাক। হ্যাঁ, আমরা এটা একটু তাহলে রান করে দেখি নাকি? একটু দেখি, 1 মিনিট রান করলে তোমরা হয়তো কমান্ড উইন্ডোটা দেখবে না। আমি একটু স্ক্রিনটা শেয়ার দেই, 1 মিনিট। একটু এটা যেহেতু কষ্ট করে দেখলাই, এটা রান করে দেখিয়ে দিই। ম্যাম দেখা যাচ্ছে। পাচ্ছ? আচ্ছা, শুরুতে লেক্স দেখতে পাচ্ছ? লেক্স ফাইলটা, ক্যান ইউ সি লেক্স ফাইল? আচ্ছা, টুলসে যাও। টুলসে যে ফার্স্টে কি করব? লেক্স ফাইল কম্পাইল, তারপরে ইয়াকে যাও। একটু সিকোয়েন্সটা মনে রাখবে। আচ্ছা, আমি এখানে এররটা অ্যাড করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, যাতে এররটা আসলে যেন আমরা দেখতে পারি। হ্যাঁ, লেক্স ফাইল কম্পাইল করলাম, এখনই ছেড়ে দিব। ইয়াক ফাইল কম্পাইল করলাম, তারপরে কি করব? লেক্স ইয়াক বিল্ড। দেখতে পাচ্ছ লেক্স ফাইল কম্পাইল করেছি। লেক্স কে কেউ আলাদা বিল্ড করবে না। এতদিন আমরা কি করতাম? লেক্স কে কম্পাইল করে বিল্ড করে রান করেছি। হ্যাঁ, এখন কি করব? লেক্স কে কম্পাইল করলাম, ইয়াক কে কম্পাইল করলাম, দেন লেক্স ইয়াক একসাথে বিল্ড করব, একসাথে, যেহেতু দুইটার উপর ডিপেন্ডেন্সি আছে। হ্যাঁ, দেন এক্সিকিউট করব exe। exe উইন্ডোটাকে দেখতে পাচ্ছ? ব্ল্যাক স্ক্রিন? না ম্যাম, না ম্যাম, ব্ল্যাক স্ক্রিনটা দেখতে পাচ্ছ না? স্ক্রিনশট দিলাম, এখন দেখতে পাচ্ছ ব্ল্যাক স্ক্রিন? একটা ব্ল্যাক দেখতে পাচ্ছ? জি ম্যাম দেখা যায়। আচ্ছা, একটা ব্ল্যাক স্ক্রিন এসেছে। ওকে, সো আমি কি করতে পারবো? ফর এক্সাম্পল, জাস্ট নিউমেরিক্যাল নাম্বার দিতে পারবো, আমি কোনো ভেরিয়েবল অপশন গ্রামারে দেইনি। সো 1 + 2। ফর এক্সাম্পল, ইউনারি অপারেটর দিয়েছি, দেই নাই। দেখো কি দেখাচ্ছে? সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর মেসেজটা কিন্তু আমি কোথাও লিখিনি। সো এরর পেলে ও বাই ডিফল্ট একটা মেসেজ শো করছে, এটা ইয়াকের বিল্ট ইন মেসেজ, সিনট্যাক্স এরর। প্লাস আমি একটা মেসেজ ওয়াই এররকে কল করার সময় দিয়ে দিয়েছিলাম, দ্যাটস ওয়াই এটা শো করছে সেই পার্টিকুলার লাইনটা, রি এন্টার প্রিভিয়াস লাইন। ম্যাম, ইয়েস ম্যাম, তাহলে যে এফ প্রিন্টএফ এর এখানে যে এসটিডি এরর ছিল, ওইটা মানে কি সিনট্যাক্স এরর বোঝাচ্ছে তাহলে? সিনট্যাক্স এরর, হ্যাঁ। আমি তাহলে এটা টার্মিনেট করি। আচ্ছা, সো কেউ যদি এটা করো, হ্যাঁ নিশা তোমার কথায় আসছি, 1 মিনিট আমার ইনপুটটা শেষ করি। সো কেউ যদি এটা দাও, এটাকে কিন্তু অ্যালাউ করবে না। করবে কি? মাল্টিপল লাইন নিতে পারে কিনা আমি একটু দেখি। পারছে না, কারণ আমরা জাস্ট খালি এরকম দিয়েছি যে জাস্ট 2টা অপারেন্ড। সো
তোমরা তো অবশ্যই স্টাডি করবে, তোমাদের এই কোডটা দিয়ে দিব, সবাই ট্রাই করবে কিভাবে এটা করা যায় 1 + 3 - 7। তার জন্য আমার গ্রামারে একটু চেঞ্জ করতে হবে, আমি দেখিয়ে দিব, ডোন্ট ওয়ারি। অবশ্যই আগে টিউটোরিয়ালে পড়া পড়বে, হ্যাঁ টিউটোরিয়াল ভালো দিতে হবে, তারপরে এই ল্যাবের কাজটা করবে। সো তাহলে আমরা দেখলাম যে এরকম প্লাস মাইনাস গুণ ভাগ সবই করতে পারবো, হ্যাঁ। সো একটা ভাগ দেখি, এটা অবশ্য হবে না, দেখি কি করে। এই যে পারছে না, কেন পারছে না বলো তো? ফ্লোটিং পয়েন্ট আমরা রাখিনি, রেখেছি? রাখিনি। সো আমাদের এইখানে কিন্তু অনেক ভুল দেখতে পাচ্ছি। ভুল মানে কি, আমরা শুধু 6 ডিভিশন কি মুছে দিয়েছিলাম, খেয়াল নাই। আচ্ছা দেখতে হবে ডিভিশন মুছে দিয়েছি কিনা। ওকে, তো মুছি নাই, দেখি গুণ পারে কিনা। ম্যাম আমরা ফ্লোটিং পয়েন্ট প্রিন্ট করতেছি, যে এগুলো তো হবে না। 6 to 2/6 তো বাই ডিফল্ট 0.0 আসবে, 3.0। তো কিন্তু 2 into 3 তো হওয়ার কথা, তাই হ্যাঁ, না? তাই তো, একটু দেখতে হবে, তাহলে গ্রামারটা চেক করবো। ঠিক আছে, নিশ্চয়ই আমাদের গ্রামারে কোনো ভুল হয়েছে। ওকে, সো আমরা এরকম দেখবো। এক মিনিট, কতবার মডিফাই করেছি। ঠিক আছে, এটা তো হওয়ার কথা। আচ্ছা, তো আমরা আরেকবার একটু দেখবো, কোনো জায়গায় হয়তো কোনো প্রবলেম হচ্ছে। ভাগটা হবে না, কারণ আমাদের এক্সপ্রেশন সাইনটা বলেছে এটা জাস্ট ইন্টিজার নাম্বার, এটা ফ্লোটিং পয়েন্ট হতে পারবে না। তার জন্য যেটা বললো, দ্যাটস ভেরি গুড, রাইট। সো আমরা তাহলে কি করে মডিফাই করতে পারি? টোকেনটা নট অনলি ইন্টিজার, এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বারও হতে পারে। সো এখানে আমরা আরেকটা রুল অ্যাড করে দিতে পারি, তাই না? যেমন এখানে বললাম ইট ক্যান বি ফ্লোট। তো ফ্লোট হলে তখন আমার আরো ফ্লোটিং পয়েন্ট অপারেশনগুলো দেখতে পাচ্ছি না, এটা তখন দেখতে পারবো। শুধু এখানে ফ্লোট বললে তো হবে না, এখানেও কি করতে হবে? ফ্লোট অ্যাড করতে হবে। লেক্সেও তাহলে ফ্লোটের জন্য আরেকটা রুলস লিখতে হবে। ফ্লোটিং পয়েন্ট কিভাবে লিখে আমরা জানি, মাল্টিপ্লিকেটিভ নাম্বার, একটা ডট সাইন থাকবে, তারপরে আপনার তো এটাও নিজেরা তাহলে ট্রাই করবে। তো এভাবে করে একটু এগুলোকে নিয়ে একটু খেলাধুলা করতে হবে, হ্যাঁ। সো আমি দুটো ফাইল তোমাদের দিয়ে দিব, আগে টিউটোরিয়ালে পড়া পড়বে, আর দুটো ফাইল নিয়ে একটু জাস্ট নাড়াচাড়া করবে, আর নেক্সট ল্যাবে ইনশাআল্লাহ আমরা নিজেরা করবো। অনেকক্ষণ নিয়ে নিলাম, সো বুঝতে পারছি লেক্স যতটা ইজি ছিল, ইয়া কতটা ইজি না, বাট কঠিনও না, ঠিক আছে, হার্ডও না। আর ওয়াই ও নিশাদ যে কোশ্চেন করেছিল আর তো বলা হলো না, ওয়াই এরর ফাংশনটা আমরা থরলি দেখবো, ডোন্ট ওয়ারি। আর আজকে যা পড়ালাম, হ্যাঁ, তোমাদের যে টেক্সট বইটা আমি দিয়েছি, হ্যাঁ, পেজ নাম্বারটা বলে দিই, যদি আমি বলে দিব লেকচার স্লাইডে। এটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার হচ্ছে, আমি তোমাদের যে সফট কপি দিয়েছি 287, পার্সার জেনারেটর, ইয়া খুব সুন্দর করে বলা আছে, হ্যাঁ। ঠিক আছে, তাহলে অনেকক্ষণ নিয়ে নিয়েছি। ওকে ম্যাম, লাস্ট দুইটা থিওরি ক্লাসের রেকর্ডটা দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, ক্লাস 2টা থিওরি রেকর্ডে একটু ঝামেলা হয়েছিল, সেভটা হয়েছে বাট কেটে কেটে গিয়েছে সম্ভবত, বাট আমি এটা আবার রেকর্ড করে তোমাদের দিব, ডোন্ট ওয়ারি, আমি এটা করে দিব, ঠিক আছে, প্রবলেম। ম্যাম কোশ্চেন প্যাটার্ন কেমন হবে, মানে এমসিকিউ না কি রকম ম্যাম? এমসিকিউ আসবে না, নট এমসিকিউ, জাস্ট তোমাকে আমি একটা প্রবলেম দিতে পারি, যেরকম আমরা পার্সের পার্ট 1 পার্ট 2 থাকবে, আমি তোমাকে বলে দিলাম যে এটার জন্য টপ ডাউন পার্স ট্রি ড্র করো, বটম আপ পার্সের বেসিক, বা এটা একটা অ্যাম্বিগাস গ্রামার, এটাকে আনএম্বিগাস গ্রামার বা অ্যাম্বিগুইটি রিমুভ করো, বা এই গ্রামারটায় আদৌ কোনো লেফট রিকারশন আছে কিনা, যদি থাকে তাহলে রিমুভ করো, লেফট ফ্যাক্টরিং, এগুলো পার্স ট্রি থেকে আসবে। লেক্সিক্যাল অ্যানালাইসিস থেকে আমি বলতে পারি যে ধরো অনেকগুলো আইডেন্টিফায়ার বলে দিলাম, হ্যাঁ, তার এগুলার আইডেন্টিফায়ার না, সরি, অনেকগুলো ভ্যালিড টোকেন বলে দিলাম। টোকেন তো আইডেন্টিফায়ার হতে পারে, কিওয়ার্ড হতে পারে, হ্যাঁ, নাম্বার হতে পারে। সো অনেকগুলো হয়তো টোকেনের নাম বললাম, হ্যাঁ, এটা কিওয়ার্ড বা ডাটা টোকেন, তোমাদের যা পড়িয়েছি, হ্যাঁ, টোকেনের রেগুলার এক্সপ্রেশনটা লিখো, বা তোমাদের যে ট্রানজিশন ডায়াগ্রাম শিখিয়েছিলাম মনে আছে, সোজা কথা যা যা করানো হয়েছে, কোনো প্রবলেম হয়তো দেয়া থাকবে, হয়তো ফিগার ড্র করতে বলতে পারি, বা ফিগার আছে এটাকে এক্সপ্লেইন করো, আর ছোট ছোট ডেফিনিশন আসতে পারে, হ্যাঁ। সো এরকম থাকবে, নট এমসিকিউ, এমসিকিউ আসবে না, ঠিক আছে। জি ম্যাম, থ্যাংক ইউ। আমি দেখি একটা স্যাম্পল কোশ্চেন তোমাদের অ্যাটাচ করে দিচ্ছি। জি ম্যাম, দিলে ভালো হয় আর কি। ওকে।
ঠিক আছে, থ্যাংক ইউ। আশা করি নেক্সট ল্যাবটা সরাসরি দেখা হচ্ছে তোমাদের সাথে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ম্যাম। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।